গত সপ্তাহে যে মিসটা করেছি মনে করে দেবা, সূরা ফাতিহায় কিন্তু আসেনি, ওই সূরা নাসর পড়তে গিয়া। নাসারের সাথে লিংক লিংক। আপনি স্টার্ট করছিলেন, হ্যাঁ, আমরা করছি এর আগে। আমি সিজদা 45 থেকে শুরু করব। ছোটবেলা আরেকগুলো সমস্যা না, এটা নিয়ে আপনি কতক্ষণ সমস্যা তারা বেরিয়ে বলো সামনে বলা কেমন হবে বাবা না রিচুয়াল সালাত যে নামাজ যে আপনি এখান থেকে করতেই পারবেন না, পারি না বলে একজন মুসলিম আর অমুসলিমের মধ্যে পরিচয় তো হচ্ছে নামাজ। সুতরাং আপনি যে মুসলিম কি পরিচয় আছে, কি পরিচয় আপনার? আমার রিচুয়াল করতে হবে। মহিলাদের হিন্দু বলে হবে শীতিতে বিবাহ না দিলে এটার মতো করে আমাকে বিবাহ করতে হবে, নির্বাচন করতে হবে যে আমি নামাজ পড়ি তার নাম মুসলিম বানিয়ে। তো আমার ভাই জাপান গেছে, এক লোক নামাজ তাদের সাথে নামাজ পড়তে গেছে, বলে আমি মিটিং রেখে নামাজ পড়তে গেছি। তারপরে যখন সে দেখেছে নামাজ দিস ইউর প্রেয়ার, ওদের প্রেয়ার তো অন্যরকম ধ্যান মারাত্মক। যেমন সাড়ে তিন মিনিট উঠে তার তোমার নামাজ শেষ হয়ে গেল, এটা তোমাদের প্রেয়ার। হ্যাঁ, নামাজ তো যোগাসন, কি যোগাসন। না, নামাজ পড়তে একটা এক্সারসাইজ, মানুষের শরীরও ভালো থাকে। আল্লাহর সাথে যুক্ত হইলে প্রার্থনা করার একটা যোগ্যতা লাগে। কি নিয়ে ধরো মাকাম ইব্রাহিম। আমরা এখন কোথায় গেলাম? হামিম সেটা 45। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা এখানে একটু যেহেতু কোরআনের সূচনার সঙ্গে একটা সম্পর্ক দেখতে পাচ্ছি এবং মনেও পড়ে গেল যথাসময়ে, আমরা কোরআনের সূচনাতে দেখেছি আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ওরই একটা কথা এখানে আছে আমাদের গত সপ্তাহে পড়া সূরা হামিম সাজদার আয়াত 43। আমাদের রসুলকে বলা হচ্ছে মা ইউকালু লাকা ইল্লা মা কদ কিলা লির রুসুলে মিন ক্বাবলিকা। আমরা যেন ভুলে না যাই একটা কথা। এজন্য মানে কোরআন হলো কোরআন শব্দটি কন্টেনিং দ্য মিনিং ইজ দ্যাট বারবার মাসানি, বারবার পড়া। তো আমরা যেন ভুলে না যাই রাসূলকে বিশেষভাবে আলাদা করা, এক করা, একজন বানানো। আর সেটা আমরা সূরা হজের পর থেকে বলেছি, রেসালাত আল্লাহ রাসূলের মাধ্যমে, তাই না, তদীয় সঙ্গীদেরকে বুঝিয়ে দিয়েছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান। এই একজনকে দিয়ে তোমাদেরকে একটা গোষ্ঠী বানিয়েছি, অর্থাৎ একজনের সাথে যুক্ত হয়ে, আমি একজনের সাথে যুক্ত হয়ে তোমাদেরকে আমি যুক্ত করেছি। আমি একজনের সাথে সংযুক্ত হয়ে তোমাদেরকে যুক্ত করেছি না? তোমরা এই লোকটার কথা বিশ্বাস করো না? এই লোকের কাছে আমি ওহী করি, এবং আমি যে এই লোকের কাছে ওহী করি তোমরা বিশ্বাস করো। মনে করো তোমাদেরকেও আমিই তৈরি করেছি, এবং এখানে কথাটা জাল না, তাই না? ওয়াকাযালিকা জালনা কুম, তোমাদেরকে আমি তৈরি করেছি।
তার মানে এখানে তোমরা হয়ে উঠেছো এর কাছ থেকে শুনে, নট দ্যাট গড়ে তুলেছি তোমাদের, আমি তৈরি করেছি, আরো সুন্দর গড়ে তুলেছি। আমি গড়ে তুলেছি। তো এটাই আমি তো বলি, তো গড়ে তুলেছি তোমাদেরকে উম্মাতান ওয়াসাতান, কিছু মানুষ যারা মধ্যস্থতাকারী, মিডিয়া, মিডিয়া, লেতাকুনু, যেন তোমরা হতে পারো শুহাদা আলান নাস, শুহাদা সাক্ষীদাতা মানুষের বিরুদ্ধে, মানুষের উপরে না, মানুষের বিরুদ্ধে। অর্থাৎ বলেছি শোনেনি অথবা শুনেছে, যে কোনো অর্থে মানুষের মোকাবেলায়। রেসালাত সবসময় কোথায় দাঁড়ানো? মানুষের বিপরীতে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লা, তাহলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু আলাইকুম ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা, রাসূল তোমাদের উপর সাক্ষ্য হতে পারে। কারণ সেটা আবার আল ইমরান ক্রস করলে কি দাঁড়াবে খেয়াল করবা, দাঁড়াবে এই জন্য যে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। জি, ওই আল ইমরান এবং বাকারার যে মোকাবেলাটা, এটা একে অপরের পরিপূরক কিভাবে, সেই দিন কিছু মুখমণ্ডল হবে চাঁদের মতো উজ্জ্বল, কিছু মুখমণ্ডল হবে আলকাতরা মাখা। তো চাঁদের মতো উজ্জ্বল কার মুখমণ্ডল হবে? আচ্ছা, যারা এই সাক্ষ্য বহন করেছে। ওই সূরার মধ্যেই তুমি পেয়েছো রব্বানা না আল ইমরানে আমান্না বিমা আনজালতা ওয়া তাবানা রাসূল, এটা সর্বকালে চলে এলো। অর্থাৎ তুমি যা অবতীর্ণ করেছে তার উপরে যেহেতু বিশ্বাস এনেছি, তার মানে আমরা এখন তোমার রাসূলেরই অনুসরণ করছি। ফাকতুবনা মা শাহিদিন, এখন লিখে নাও আমাদেরকে তোমার সাক্ষীদাতাদের সঙ্গে। যায়, বোঝা যায় ব্যাপারটা? হ্যাঁ। তো তাহলে এখানে আমরা এই যে ওই পর্যায়গুলো যে সর্বজনীন পর্যায়ে চলে এলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আয়াত 30-এ, এই সূরা হামিম সেজদা। সামান্য একটু পেছনে যাচ্ছি আমরা। আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, তারপর দাঁড়িয়ে গেল, অবিচল থাকলো। এখন সৃষ্টিকর্তা প্রতিপালক আমার আল্লাহ, তাহলে কি হলো? আমরা সকালবেলা যে আলোচনাগুলো আমরা করলাম, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, এটা কি দাঁড়ানো নয়? এটাই কি দাঁড়ানো নয়? জি, তোমরা যার গোলামি করো আমি তার গোলামি করি না, নিজেকে চিহ্নিত করা। হলো? তাহলে যারা বলল সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম আল মালাইকা, হলো? নেমে আসে তাদের উপরে ফেরেশতারা। এখন এটা কি শুধু রাসূলকে বলা নাকি সর্বজনীন? যারা বলল, তাদের উপরে ইন্নাল্লাযীনা ক্বালু, আল্লাযীনা বহুবচন তো, যারাই বলল আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ, এবং দাঁড়িয়ে গেল, তাতানাজ্জালু আলাইহিম আল মালাইকা। বোঝা গেল? তাহলে তারা আমাদের এই পৃথিবীরও বন্ধু, পরকালেও বন্ধু। এটারও একটা সম্মিলন আছে সূরা সাদি গিয়ে, অর্থাৎ তিনজনকে নিয়েই আল্লাহ বসেছিলেন, কিন্তু ইবলিস যেহেতু, কথা বুঝছো, বেরিয়ে গেল এখান থেকে, ফখরুজ মিনহা, কথা বুঝছো, ইত্যাদি, এটা বিচ্ছিন্ন হয়ে গেল। তো এইটা আবার সম্মিলিত হবে। কারণ সেটারই আবার একটা অন্য ভাষা এখানে কীরকম, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, তো এখন তার চাইতে উত্তমতম কে? কে বলছেন? স্বয়ং বলছেন তার চাইতে উত্তমতম কে কথায়? দা ইলাল্লাহ, ডাকে আল্লাহ। হ্যাঁ। এখন এই বোধ,
এই আকুতি, এই ফিলিংস, কথা বুঝছো, যদি না থাকতো পারতাম এই কাজটা করতে। 1 মিনিট, এটা হলো আমার পক্ষের। দ্বিতীয় পক্ষ আদৌ যদি না দিতেন অনুমতি, হতে পারতো কি এরকম একটা কিছু পাগলের কারখানা এটা হতে পারতো? এই যে ছুটে আসো পাগলের মতো, পাগলিও আছে, হ্যাঁ, পাগলও আছে, পাগলিও আছে আমাদের এখানে। তো বিষয়টা একটু খেয়াল করো, তার চাইতে উত্তমতম কে? এদের আবার পাওনাটা কি দাঁড়ালো? যারা ডাকে আল্লাহর পথে এবং আমিলা সলেহান, নিজে করে আত্মশোধন করণীয়। বলো আব্দুল সত্তার। করণীয়, ওয়াকাল, 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 এবং বলে ইন্নানি, এইটা ইংরেজিতে বললে খুব তৃপ্তি পাই। মি মাই সেলফ অ্যামাং দেম, মি মাই সেলফ অ্যামাং দেম, ইন্নানি মিনাল মুসলিমিন, দোজ হু আর টোটালি সারেন্ডার্ড টু আল্লাহ, যারা পরিপূর্ণ সমর্পিত তার প্রতি। এখন এখানে তোমাকে একটা জ্ঞান দেওয়া হচ্ছে, লা ইয়াস্তাবি আল হাসানাতু ওয়াস সাইয়্যা। আল্লাহ বলছেন দেখো একই রকম নয় ভালো আর মন্দ। তখন আমার মধ্যে তো মন্দ আছে, আমার মধ্যে মন্দ আছে, তাহলে এখন ইদফা বিল্লাতি হি আহসান। তো যেহেতু মন্দকে প্রতিরোধ করবে তা দিয়ে যা সর্বোত্তম, মন্দকে লা ইয়াস্তাবি, লা তাস্তাবি আল হাসানাতু ওয়াল আসাইয়া, একই রকম নয় আল হাসানা যত ভালো, ওয়ালা আল সাইয়া যত মন্দ। পেয়েছো? এখন তুমি কি করবে? ইদফা। এখন কিন্তু যারা থেকে আসলো যে, কি বলেছি? এই যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এর যারা থেকে আসলো, মান আহসানু, ব্যক্তিতে আসলো, সকলেই এর কাজটা করতে পারবে না। সাথে সাথে থাকছো মাহাদি। তো তাহলে একই রকম যেহেতু নয় মন্দ আর ভালো, ইদফা বিল্লাতি হি আহসান। এখন এই ইদফা মানে প্রতিরোধ করো তা দিয়ে যা সর্বোত্তম। এখন এখানে প্রতিরোধ করা কি? ওয়াইদা কোরিয়াল কোরআনও ফাস্তামিউ, তোমার যাকে বলে ফাস্তাইদ বিল্লাহ, প্রতিরোধ করলাম না? যখনই তোমার মনে পড়বে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, প্রতিরোধ করা না? ঈসা যখন সন্তানকে তুলে দিল আল্লাহর হাতে, তখন বলল যে আমি দিলাম তোমার হাতে, ইন্নী আউযু বিকা, তাই না? মানে হ্যাঁ, ওকে আর ওর সন্তানদেরকে, ওয়া যুররিয়াতাহু, তাই না, মিনাশ শাইতানির রাজিম, প্রতিরোধ করা না? তো আমার মধ্যে কথা বুঝছো যে ওয়ালাকাদ খালাকনাল ইনসান, ওয়ালাকাদ খালাকনা আল ইনসান, এবং আসলেই বা কার্যত সৃষ্টি করেছি আমরাই তো মানুষ, ওয়া না আলামু, অতএব আমরা জানি। কি জানি? মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, মা তুওয়াসবিসু, কি বারবার করে ফুসলায় বলে তাকে, বিহি নফসুহু, তার প্রবৃত্তি। কথা বোঝো, খেয়াল করো। সূরা কিয়ামায় কি দেখব? দেখলাম এই যে যারা তখন তোমার বলে মান খাফা মাকামা রাব্বিহি, মান খাফা মাকামা রাব্বিহি, যে ভয় পেয়েছিল দাঁড়াতে হবে তাকে তার প্রতিপালকের সামনে, ওয়া নাহা আন নাফসা আনিল হাওয়া, হলো এই হাওয়া আর নফস। তো মা তু ওয়াসবিসু বিহি, ওয়াসওয়াসা হলো হাওয়া, বারবার করে কি ফুসলানি দেয় তার প্রবৃত্তি তাকে, ওটা আমরা জানি।
তো যখনই তুমি উস্কানি অনুভব করবা শয়তানের, ফাস্তাইজ বিল্লাহ, তাহলে এখন তুমি যখন আল্লাহর পথে মানুষকে ডাকবা, শয়তান কি একটা দুটো লাগবে তোমার পেছনে? দশজনে লেগে যাবে। তুমি কোরআনের পথে আসবা, ইবলিসের ডিপার্টমেন্ট কি নীরবে বসে থাকবে? ওই দেখো ভুক্তভোগী যারা, তারা বলছে মিছিলের মতো আসবে। সামনে পিছনে ডাইনে বাঁয়ে আসছে তো, উপরে নিচে। আমরা তো 5 জন রাখছে। এটা তো হয় মোকাবেলায় না, তারা মোকাবেলা করবে না যদি আমি লিডারশিপ নেতৃত্ব না নিই। এটা বলা আছে কোরআনে। আল্লাহর অনুমতি ছাড়া তারা ফেরেশতারা কোনো হেল্প করবে না, হ্যাঁ কোনো হেল্প করবে না তোমাকে। যে পর্যন্ত না তারা নিজের মনের অবস্থা পরিবর্তন করে। আচ্ছা, এখন আসো, একই রকম যেহেতু নয় ভালো আর মন্দ, এখন তোমাকে সব সময় একটা বলয়ের মধ্যে রাখতে হলে ইদফা বিল্লাতি হি আহসান, কোরআনের চৌহদ্দির মধ্যে তুমি তোমাকে রাখো প্রতিরোধ করে রাখো নিজেকে। সব সময়। যখনই তুমি উস্কানি অনুভব করো, আল্লাহর কাছে আশ্রয় চাও, সব সময় তুমি কোরআনের চিন্তায় থাকো, তখন কি হবে সব সময়। এখন এটা কি বললাম, এই 2000 সালে আমার ওই বললাম না যে বড় মেয়েকে বলছি যে দেখ ওই সময় আমি নিজে কাঁদতাম। এই তোমাদেরকে আবারও কথাটা বলে যারা শুনে নাও, সূরা আল ইমরান এইমাত্র আমরা দেখেছি ওর শেষ রুকুটা, রব্বানা ইন্নাফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। তো এটা পড়ে আমি মাগরিবের নামাজ পড়াতাম একটা জামাতকে, তো সেখানে পড়িয়ে কথা বলছি আমি কাঁদতাম, আক্ষরিক অর্থেই ঝরঝর করে কাঁদতাম আমি ওইটা পড়তে গেলে, আনকন্ট্রোল ছিল সেটা। এবং তারা বলতো যে ভাই আপনার বিষয়ে নামাজ পড়লে মনে হয় যেন নামাজ পড়লাম, আপনি আমাদেরকে এটা থেকে বঞ্চিত করবেন না, আপনি মাগরিবেরটা আমার একটু পড়ায় যাবেন। তো আমি রোজ যেতাম, বহু দূর থেকে কিন্তু, তো পড়তাম। এখন বেরিয়ে এসে আল্লাহকে জিজ্ঞেস করতাম আকাশের দিকে তাকিয়ে, তুমি মিয়া তো বললা যে যারা সারাদিন এই কাম করে, চিন্তা করে, ভাবে সৃষ্টি নিয়ে, তাহলে এই যে কারখানার দিকে রওনা করেছে, ওখানে গিয়ে ঢুকলেই তো আর তুমি নাই, বলে তো বসলা তুমি। তাহলে এই যে কিছু লোক, তো সেইটা সেই 2000 বা 99-98 সালের কথা, 1900, তারপর 2000 সাল, তারপর আজকে এই 2024। এই 24 বছর পরে অতবার দেখলাম যে এখন ঘুমাও আর যাই করো, আল্লাহর চিন্তা বা কোরআনের চিন্তা মাথা থেকে সরাতে চাইলেও সরে না। বাস্তবতা। বরং মাঝে মাঝেই মনে হয় যে প্রভু সৃষ্টি নিয়ে চিন্তাটা কিন্তু সেরকম হচ্ছে না আমার, কারণ আমি এখন তোমার এই পাঠ্যের মধ্যেই হাবুডুবু খাচ্ছি, ভাইদেরকে কিভাবে বোঝাবো, কিভাবে বলবো, কীভাবে আর একটু স্পষ্ট করব ইত্যাদি। তো এই যে বিষয়টা, সেটা মনে রেখে আমরা সূরা হামিম সেজদা যে তেলাওয়াত করছি, একটু পেছনে কেন গেলাম, একটু স্মরণকে তাজা করার জন্য, জাগাবার জন্য। তাহলে এখানে ব্যক্তি এমন পর্যায়েও যেতে পারে তার সঙ্গের যে ওয়াসওয়াসা দানকারী যে নফস, সেও হয়ে যাবে এমন বাইনাহু আদাওয়াতুন, যার মধ্যে ছিল তোমার সাথে আর তার সাথে শত্রুতা, কান্নাহু ওয়ালিয়ুন হামিম, সেই নফসই হয়ে যাবে তোমার বন্ধু। আমার সাথে যে কারিন আছে সেই ওয়াসওয়াসাকে উস্কানি দেয় কে? ওই জিন তো, সেই তোমার প্রাণের বন্ধু হয়ে যাবে। আর তারপরে যে আরও একটা বড় কথা, ওয়ামা ইউলাক্কাহা, এবং এর সাক্ষাৎ পায় না এর, বা মোলাকাত পায় না এর, দেখাও পায় না এর, ইল্লা, তারা ছাড়া আল্লাযিনা সাবারু, হ্যাঁ, যারা ঘেতা লাগাইয়া বসে থাকতে পারে, বেহায়া যারা, ধর্ণা দিতে পারে যারা। ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, এবং এর নাগাল পায় না, দেখা পায় না তারা ছাড়া যারা অনেক বড় সৌভাগ্যের অধিকারী। এখন এই সৌভাগ্য কি কারো কোনো আশা জাগায় যে আমি এই সৌভাগ্যবানদের একজন হব? ঘোষণা কিন্তু ওপেন।
ঘোষণা কিন্তু ওপেন, এখানে নারী পুরুষের কোনো পার্থক্য করা হয়নি, কিন্তু এটাও জেনে রাখবা। তো সেই স্মৃতিকে সামনে নিয়ে আমরা যদি আসি, কথা বুঝছো, এখানে মা ইউকালু লাকা 43-এ, তাহলে আমরা এখানে রসুলকে আনবো না, আমরা আমাদের কোনো একজনকে আনবো। কথাটা বুঝছো? কারণ খেয়াল করো 41 বলছে ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি, নিঃসন্দেহে যারা প্রত্যাখ্যান করে এই পাঠ্যকে, লাম্মা জাআহুম, যখন তা এসেছে তাদের কাছে, ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীম, আজিজ। তাহলে এখন জিকির কি হলো? কোরআন। এতে কোনো সন্দেহ থাকলো কারো কোনো? ঠিক এর দুইটা আগের সূরায় 38 সূরার প্রথম আয়াতেই বলা আছে, হ্যাঁ, সোয়াব ও আল কোরআন জি যিকর। তো খেয়াল করো, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি, মিন বাইনি ইয়াদাইহি, আসতে পারে না কোনো মিথ্যা এর সামনে দিয়ে, ওয়ালা মিন খালফিহি, আর না ঐতিহাসিকভাবেও। ঐতিহাসিকভাবে হ্যাঁ নো রেফারেন্স। হ্যাঁ, পেছন থেকে মানে কোরআনের পেছন থেকে মানে কি মানে অন্যান্য রাসূলদেরকে যা বলা হয়েছে না, হ্যাঁ এই কথাই না, সেটাই বলা হয়েছে এখানে মা ইউকালু লাকা। এটা আমরা কি বলেছি? আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 136 এসে আল্লাহ আমাদেরকে সূরা বাকারার শপথ বাক্য পাঠ করিয়েছেন, তাই না? কুল আমানতু বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, आमन्ना बिल्लाहि व मा उन्जिला इलैना व मा उन्जिला अला इब्राहीम व इस्माईल व इसहाक व याकूब वल अस्बात व मा ऊतिया नबिय्यून मिन रब्बिहिम व ईसा व मूसा व मा ऊतिया नबिय्यून मिन रब्बिहिम ला नुफर्रिकु बैना अहादिम मिनहुम, তাই না? ওয়া নাহনু লাহু মুসলিমুন। তো এই যে এক জায়গায় এক লাইনে এনে আল্লাহ দিলেন আমাদেরকে, তারপরে কি বলছেন? বলা হবে না তোমাকে, তুমি যদি এই কোরআনকে এইভাবে ভেবে নিয়ে দাঁড়াও। আমি দুটো জিনিস দেখালাম, কি যারা বলবে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক এবং দাঁড়িয়ে যাবে, মনে থাকলো? ফেরেশতারা আসবে। তাহলে এই নশ্বর পৃথিবীতে থেকে তুমি কথাটা বুঝছো, তুমি ফেরেশতার নাগাল পাচ্ছ, ফেরেশতার সাক্ষাৎ পাচ্ছ। কে? খেয়াল করো। আবার তার যদি পাও তাহলে কি হলো? তার চাইতে উত্তমতম কে যে বলবে আল্লাহর কথা। আমরা সূরা হাজ থেকে আসি, কি হলো? আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। তাহলে সব মিলছে কি না ব্যাপারগুলো? তো আল্লাহর কথা বলতে হবে তার চাইতে উত্তমতম মানুষ কে, এটা তো পেলাম এখানে। তো সেইটা যদি আমি আমার জন্য এই আয়াতকে ভাবি, তুমি তোমার জন্য এই আয়াতকে ভাবো, তুমি যদি বলতে যাও তাহলে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা, এর সাথে সংযোগের তুমি ঘোষণা দাও বা সংযোগ স্থাপিত করো এবং বুক চিতিয়ে দাও, তোমার আর কোনো ভয় নেই। আর এখানে কি দাঁড়ালো জিনিসটা, যে এ এক মহাশক্তিমান কিতাব, কোনো মিথ্যা এর সামনে দিয়ে পেছন দিয়ে আসতে পারে না। পেছনের কথা কি বলছি? যে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। চেপে তো বসেছে এখন তো অন্য রকম, এখন তো আমরা ধোকা দিচ্ছি কিতাবের নামে। বাতিল তো এখন চেপে বসছে। হ্যাঁ এটা বলছে। হ্যাঁ, এই আয়াতে তো বলছে যে না এখানে কোরআনে কোন বাতিল আসতে পারে না। আমি বলছি যে আমাদের সে সামগ্রিকভাবে মানুষের, আমরা তো মুসলিমই নই, আমরা মুসলমান। হ্যাঁ মুসলমান। হ্যাঁ, দেবো না, 3টা শব্দ আছে এখানে আমার দাদার বলা, সেটা আমার তোমাদেরকে পড়া শেষে শোনাবো। তাহলে তোমাকে বলা হবে না এমন কিছুই, মা ইউকালু লাকা,
বলা হবে না তোমাকে ইল্লা, তাছাড়া আর কিছুই, মা কাদ কিলা লির রসুলে মিন কাবলিকা। এইটা আসলে সাধারণের জন্য রিসালাতকে সহজায়ন করা হচ্ছে। মা ইউকালু লাকা ইল্লা মা কাদ কিলা লির-রাসূল। এই কিভাবে পড়ো, লা কিভাবে পড়ো, কাদ কিলা লির রসুলে। আমার এই পড়ার পরেও তোমাদের পড়ায় অশুদ্ধতা থেকে যায়। তোমাকে বলতে বলা হবে না। আব্দুল কাইয়ুম সোহরা, মা ইউকালু লাকা, না বলতে বলা হবে তোমাকে ইল্লা, তাছাড়া আর কিছুই, মা কাদ কিলা, যা নিশ্চিত করে বলা হয়েছিল লির রসুলে, সকল বার্তাবাহকদেরকে মিন কাবলিকা, তোমার আগে। হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি যারা ব্যক্তিকে বলা হচ্ছে না। হ্যাঁ, অর্থাৎ কেউ রিসালাতের কাজ করলে তার ক্ষেত্রে ঘটবে তাই যা ঘটেছে অতীতে সকল নবী রাসূলের। সকল রসুলদেরকে। তাহলে এখানে কিন্তু আরেকটা জিনিস কেউ লক্ষ্য করনি, এখানে বলার ব্যাপারটা রেখেছেন আল্লাহ নিজের হাতে। সানুলকি ইলাইকা কওলা, রাত্রে দাঁড়াতে হবে দাদা গো। রেতে দাঁড়ালে তখন কি হবে, এটা উপযোগী তার জন্য একদিকে আত্মসংবরণ, আর একদিকে যা বলতে বলা হবে তা বলতে। ওয়াকওয়ামু কিলা, এবং সুন্দর হবে যা, নিখুঁত হবে তা যা তোমাকে বলতে বলা হবে, বলতে বলা হবে। সূরা মুজাম্মিল। তাহলে এখানে ইন্দা কথা বলছো, ওখানে কি হলো, রাত্রে দাঁড়িয়ে তোমাকে অনুশীলনীতে আনতে হবে। তাহলে এখন এখানে এই যে শুদ্ধ, আমরা যেটা বলি যে দেখি যে সঙ্গীত চর্চা যারা করে তারা কিভাবে যে সাধনা করে, কিভাবে যে চেষ্টা করে, মানে কণ্ঠকে সুরের সাথে মেলাতে, সে একরকম বলতে গেলে যে একদম প্রাণপাত অনুশীলন যেটাকে বলে। তো ঠিক কোরআনের সাথে তোমাকে কথা বুঝছো, এতেসাম করতে গেলে, কোরআনের সাথে তোমার নিজেকে মেলাতে গেলে কি লাগবে, কোমাল্লেল। তো কটা রাত কাটিয়েছো জেগে? যে ভাই এই যে আয়াতটা বলছেন যে তোমার আগে যাদেরকে বলা হয়েছে এটাই বলা হচ্ছে, একটাই বলছে যে লা ইলাহা ইল্লা হুয়া ফাবুদুনি। আমরা একটা সূরায় পাইলাম না, রাসূল বলছেন ঠিক ওইটাকে বলো না, মানে তুমি যখন যা বলবে সেটা ঠিক সেভাবেই তখন বলবে। সব নবী রাসূলদের তো একটা বার্তা আল্লাহ, সে তো এক বার্তা। যে বার্তাটা কি, মান্য বলতে শুধু আমি আছি, কাজে শুধু আমারই ইবাদত করো। হ্যাঁ, কিন্তু এবারে আতিউন ওয়া আতিউ, আরও তো কাজ থেকে যায়। তো সেই যে অন্যান্য যে সমস্ত কাজ সেগুলোই তো তোমাকে বলা হবে। তো এখানে ওয়ামা ইউকালু লাকা, তোমাকে বলতে বলা হবে না তোমাকে, এটা একটু খেয়াল করো। তাহলে এখানে বলার ব্যাপারটা আল্লাহর হাতে, তোমার হাতে না। বলতে বলা হবে না, না তোমাকে বলা হবে না, কোনটা গো? মা ইউকালু লাকা, বলতে বলা হবে না তোমাকে। কতটা অ্যাম্বিগিউয়াস। মা ইউকালু লাকা, তোমাকে এখানে বলা হইতেছে, বাংলায় দেখে কি খাচ্ছ তো, আমি কিন্তু তোমাকে যাহা কিছু বলা হইতেছে তাহাতে কোনো জিনিস এমন নাই যাহা তোমার পুরো রসুলগণকে, ওনারা সাবজেক্ট করেছেন রেসালাতের ধারাবাহিকতায় মোহাম্মদকে এন্ড করে মাহদি। এনারা তর্জমা করেছেন শরিয়তকে সামনে রেখে, সকল রসুলকে যা বলা হয়েছিল, কথা বুঝছো, সেটা যে ওটাও মিলিয়েছেন ওনারা ওখানে, যারা বিশ্বাস আনে তার প্রতি। কিন্তু আমরা সেই বিশ্বাসী যারা বিশ্বাস করি এই কিতাবেও, এবং যা আমাদের আগে নাজিল হয়েছে সেই কিতাবেও। যদি তাই হই, তাহলে আমি যদি বলতে যাই আল্লাহর কথা মানুষকে, এখনও কি লিঙ্ক করতে পারো নি, ব্যাপারটা বুঝতে পারো নি? আমি যদি 33কে 32কে সাবজেক্ট করি, আমি যে প্রভু আমি এটা হব, আমি যদি সূরা হাজের 75কে সাবজেক্ট করি যে প্রভু আমি তোমার কথা বলবো,
হলো নাকি? তো মা ইউকালু লাকা, বলতে বলা হবে না তোমাকে। আমার কাছে মনে হয় যে তোমার ক্ষেত্রে বলা হবে না, মানে তোমাকে বলবে না, ওরা যা বলেছিল। নো, না ভাই যেটা বলছে, অতীতের রসুল আমি যদি রেসালাতের দায়িত্ব, আরে তুমি কিতাবের প্রসঙ্গ তুমি ছাড়াও কোনো, কোথা থেকে কোথায় যাচ্ছ তুমি? অর্থাৎ 22 না, মেহাদি কি বলছে যে তোমাকে বলা হবে না, মানে প্রতিপক্ষ থেকে। নো, প্রতিপক্ষ পায়, এটা তো একটা ধারাবাহিকতা। ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম, মানে ও নিয়েছে ওই যেটা কাফারু, এটাকে সাবজেক্ট করেছে তো, খেয়াল করো। ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ, মোকাবেলাটা কিন্তু দেখিয়ে দিল। যারা বিরোধিতা করে তোমার, যখন তাদের বুঝেও আসবে, খেয়াল করো, তোমার কথাই আমি বলছি এখন মাহাদি। ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ, কারণ তুমি তো দাঁড়িয়ে আছো কি নিয়ে? কিতাব নিয়ে, তো সে এক মহাশক্তিমান কিতাব। তুমি জেনে নাও। হ্যাঁ, ওয়া ইন্নাহু এরটিলো, তুমি জেনে নাও যে এই কিতাব এক মহাশক্তিমান কিতাব। কারণ তুমি- তো লা ইয়াতিহিল বাতিল, বাতিল তো আসতে পারে না সামনে দিয়ে পেছন দিয়ে, কথা বুঝছো? তানজিলুম মিন হাকিমিন, এইখানে হলো মূল রহস্য। এটা নেমে আসবে সকল জ্ঞানে জ্ঞানী, যিনি নিজ সত্তায় নিজে প্রশংসিত, যিনি, তিনি তোমাকে বলতে বলবেন না এমন কিছু। যা আগের থেকে বলা হয়নি, এখন ঠিক আছে। আসছে, এখন লাইনে আসছে, মা ইউকাল লাকা ইল্লা কাদ কিলা লিররুসুলি মিন কাবলিকা, মানে এটা সাবজেক্টিভ হয়ে গেল। সাবজেক্টিভ হয়ে গেল। তোমাকে দিয়ে আল্লাহ বলাবেন না, এখন বাংলা যদি বলি, তোমাকে দিয়ে আল্লাহ বলাবেন না এমন কিছু যা আগের রসুলদেরকে দিয়ে বলিয়েছেন, সেটাই। এখানে যদি আবার 10-15টা অ্যাড করে, যে রাসূলকে যখন বলতেছিল তুমি অন্য কোরআন নিয়ে আসো বা বদলায় বলো, হ্যাঁ, বলতেছিল যে এটা আমার নিজের পক্ষে বদলানো সম্ভব না। আবার ক্রসিং, দেখছো বেয়াদবি করছে, ও রুল ভাঙছে। না একই জিনিস, না, একই জিনিস না, আমি এক্ষুনি এটাকে ডিফার করে দেব, একই জিনিস নয়। এখানে আমাকে সাবজেক্ট করা হচ্ছে, তোমাকে সাবজেক্ট করে বলা হচ্ছে। ওটা হলো যারা বিরোধী, তারা বলছো এইটা বদলাও, ওটা ব্যক্তি, তুমি যদি যখন হবে যে এইটা বদলাও অথবা অন্য কোনো কিতাব আনো, এটাই তো। তা সে বলে যে আমার পক্ষে এটা বদলানো সম্ভব না। ঠিক আছে, এটা রসুলের একদম আক্ষরিক অর্থেই যিনি অনফিল্ড রসুল। আর এখানে যে আসবে তাকে বলা হচ্ছে, তাকে রিফাইন করা হচ্ছে। তাকে দায়িত্ব দেওয়া, কি দায়িত্ব দেওয়া হবে সেটা বলা হচ্ছে। তাকে বলা, কি দায়িত্ব দেওয়া হবে তাকে। এক কথা বুঝছো, ব্যক্তি রসুল যার কাছে কোরআন এসেছে তা থেকে সরিয়ে তার অনুসরণ যারা করছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, উম্মতে ওয়াসাত যারা হবে তাদেরকে রিফাইন, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি তুমি, কিন্তু প্রথম গুণ কি লাগবে? রব্বুনা আল্লাহ। হ্যাঁ, রাব্বুল আলামিন। 28 তো তাদের থেকে তো একজন হ্যাঁ। বের করছে, সেই একজন। তো মা ইউকালু লাকা ইল্লা মা কাদ কিলা লিররুসুলি মিন ক্বাবলিকা ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতুন ওয়া যু ইকাবিন। তো ওয়ালাউ জাআলনাহু কুরআন আজামিয়ান, একটু ধীরে ধীরে যাব আমরা, এর মধ্যে আমাদের জন্যে একটা শিক্ষা আছে। এ পাঠ্য তো আমাদের, কাজেই সমুদায় আমরা ওই যে শুধু শানে নজুল খুঁজতে গিয়া কাকে বলা হয়েছে ওটা আমরা খুঁজব না। আমরা দেখব যে যদি করতাম আমরা একে পাঠ্য অন্য ভাষার, অনারব ভাষায়, আজামিয়ুন মানে অনারব ভাষায়, লাকালু, তাহলে নিশ্চয়ই বলতো এরা, কারা? আল্লাযীনা কাফারু, 41। জি, লাউলা ফুসসিলাত আয়াতুহু, কেন না ফুসসিলাত, কথা বলছো, বোধগম্য করা হলো না, বিশদভাবে বোধগম্য করা হলো না এর প্রত্যেকটা বাণী ও বার্তা। ফুসসিলাত শব্দটিকে নিয়ে গেলাম কোথায়? বিশদ বর্ণনা না, বোধগম্য। বাংলা ভাষার একটা বই পড়লে সঙ্গে সঙ্গে যেভাবে আমরা বুঝি, এখন এটা সাক্ষী কি? আজামিয়ুন, অন্য ভাষার কি? অন্য ভাষার কি? ও আরবিয়ুন, যেখানে আমরা আরবের ভাষাভাষী, যেখানে আমরা বাঙালি, আমাদের রাষ্ট্রভাষা উর্দু হবে? হবে না। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি বানিয়ে দেব। তাহলে আমরা
আমরা আরবি ভাষাভাষী, আমাদের জন্য অন্য ভাষার পাঠ্য? এখানে আমাদের জন্য কি আছে? কুল, তাহলে তুমি বলবা হুয়া লিল্লাযিনা আমানু, কোরআন বিশ্বাসীদের জন্য। ওটা তাদের জন্যই যারা বিশ্বাস এনেছে, আনবে। তাহলে কোরআনের ভাষা আবডাল নয়, আড়াল নয়, ভাষা বাধা নয়, বুঝতে তুমিও পারবা, যেভাবে ভাই বোঝে ওইভাবে পড়লেই। যেমন এখন বাংলার দিকে তাকাতেও ইচ্ছা করে না, কারণ অতটাই বাংময় হয়ে গেছে আরবি উচ্চারণটা। এখন আমার কাছে আরবিতে পড়লে সচ্ছল বোধ করি কোরআন বোঝার ক্ষেত্রে। এটা তোমাদের ক্ষেত্রেও হবে, কিন্তু শর্ত কিন্তু আল্লাহ দিয়েছেন, কুমাল্লাইল, এর কোনো বিকল্প নেই। এখন ওখানে আমি একটা মাসলা আমার জন্য বানিয়ে নিয়েছি, ওই যে দেখেছি তুমি রাতে দাঁড়াও, তোমার সাথে আরও লোকেরা দাঁড়ায়, তো সেরকম তো মেলা দাঁড়িয়েছি, এখন আর দাঁড়াই না, শুনেন এখন আর দাঁড়াই না। এখন ওই শুয়ে শুয়ে এপাশ ওপাশ করি, কখনো শুনি, কখনো ভাবি, কখনো চিন্তা করি, আর নিজেকে বুড়ো বানিয়ে ফেলেছি। যদিও গালিগালাজ হয় এটা নিয়ে বহুত কথা, বুঝছো? তো আমি একটু শারীরিকভাবে আসলে একটু দুর্বল হয়ে গেছি, আগের মতো সেই শক্তিটা ভিতরে অনুভব করি না। যাই হোক, তো এই যে ব্যাপারটা, এটা বিশ্বাসী যারা তাদের জন্য। তো উপস্থিত যারাই আছেন তারা যদি নিজের কাছে এই প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারেন, আমি কি আসলেই কোরআন বিশ্বাস করি? বলো। হ্যাঁ, তাহলে তো এটা আমার বোধে দেবেন, আমাকে বুঝিয়ে দেবেন যিনি দাতা। আর যে পর্যন্ত না আমি আল্লাযীনা আতাইনা, এখন মিলাও তুমি বলো, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এটার জন্য কি কোনো মাক্কি, মাদানি, আরবি, বাঙালি, অবাঙালি বলে কিছু আছে? যাদেরকে আমরা কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি, 121 বাকারা। তাহলে তুমি যে কোরআনকে বিশ্বাস করো, যে পর্যন্ত না তুমি বুঝতে পারছো তোমার খাওয়া দাওয়া আরাম আয়েশ বলে কিছু পৃথিবীতে থাকবে, ভাই একমাত্র তোমার তো ওই যে তোমার কি জানো, সেদিনের সেই কি স্টেশনে তোমার কি জানি ধরবেন টিকিট কালেক্টর, কি যেন একটা গান আছে না, ব্যারিস্টার হাইকোর্টেতে তিনি আমায় করবেন, কিন্তু টিকিটের জন্য ধরবে, কিন্তু কি যেন টিকিটের একটা কথা আছে, টিকিট কাটা আছে। তো টিকিট তো এই যে 2-121 এবং এখন দুইটা বলেন 41-44, হ্যাঁ, এই দুইটা আয়াতের প্রতিনিয়ত ভায়োলেট হচ্ছে না? যেরকম বলেছে যে এই কোরআন নাজিল হয়েছে রাসূলের উপরে, এটা বুঝবে রাসূল এবং তার সাহাবীরা, এই দুইটা আয়াতের সরাসরি ভায়োলেশন হচ্ছে না? তো এনারা কারা? রস্যই কোম্পানি, অল ই ফ্যাক্টর, অল ই ফ্যাক্টরস, ই ফ্যাক্টর অথবা আই ফ্যাক্টর, ইসলামী ফ্যাক্টরস, এনারা সবাই কিতাবকে বাদ দেওয়া। মানে তুমি কথাটা খেয়াল করবা, তুমি যদি কথাটাকে কমনভাবে একটা মানে শোভন ভাষায় আনতে পারো যে ভাই আপনারা তো যারা কোরআনকে বাদ দিয়েছেন, যারা আহলে কোরআন বলে গালি দেয়, এরা আপনিই চুপ হয়ে যাবে, আপনিই চুপ হয়ে যাবে। তা আমি তো দিয়ে আহলে কোরআন, আমি তো আলহামদুলিল্লাহ, আপনি আবার বললেন, যতবার বলবেন অতবার আপনি পুণ্যবান হবেন আর আমি ধন্য হব, কথা বুঝছো? তবে আপনাকে তো এটা জানিয়ে দিই যে আপনারা তো যারা কোরআনকে বাদ দিয়েছেন। তো কোরআনে সেটা আমি পেয়েছি মাহজুরা, এবং রসুল সাক্ষী দেবেন কিয়ামতের দিন যে আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, আমার জাতির পরিচয় ধারণকারী যারা, তারা এই কোরআনকে বর্জন করেছিল। তা আমি আহলে কোরআন আর আপনি মাহজুরে কোরআন।
কোরআন বর্জনকারী। শাস্তি দিচ্ছেন রাসূল। হ্যাঁ, তাহলে এইটা আমরা দেখলাম, কথা বুঝছো। এরপরে আমরা আসি 45-এ, যেহেতু সূরা শেষ হয়ে যাবে। ওয়ালাকাদ আতাইনা এবার একটু ইতিহাসে যাচ্ছেন। আচ্ছা, না এখানে দাঁড়াও। তারপরে আমানু হুদান ওয়া শিফাউন ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ইউমিনুন, আল্লাযীনা লা ইউমিনুন এবং তারা যারা বিশ্বাস করে না। করে না। খেয়াল করবা, কি বিশ্বাস করে না, কোনটা বিশ্বাস করে না, এই কথাটা। একটু আগে যেটা বললেন, যে বিশ্বাস যদি আমার থাকে আমি কোরআন পাবো, বিশ্বাসীদের জন্য এই কোরআন, এই কোরআন। এই কথাটা যে বিশ্বাস করে। বিশ্বাস করে না হলো, তাই না? আযানিহিম ওয়াকরুন, এই যত মোল্লা মৌলবী তুমি দেখো, কোরআনহীন যত ধর্মীয় গোষ্ঠী দেখো, এদের কান বধির, এরা শুনতে জানে না। বিশ্বাস করো এই কথাটা, আমি সারা জীবন এটা দেখেছি। এবং তুমি এখন 70-80 জনকে নিয়ে যে বসো, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এরা শুনতে পারে না। না, কারণ কেন পারে না? কারণ শুনতে জানে না। জানে না, চায় না। হ্যাঁ, জানে না বলেই চায় না। যাই কিছু ঢোকে, আল্লাহ তো বলছেন একেবারে ওদের মধ্যে তীরের মতো বেঁধে এটা। শুনতে দেওয়া হয় না, শুনতে দেওয়া হলো না, আবার আছে তীরের মতো বেঁধে এটা। ওয়ালাকাদ আতাইনা আচ্ছা, তাহলে কি হলো? তো ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরুন, একটাকে নাও, একটাকে নাও। তাদের কর্ণে আছে বধিরতা, ফি আযানিহিম, তাদের শ্রুতির মধ্যে আছে বধিরতা, অর্থাৎ শ্রুতিই নেয় না। কোরআন অ্যাকসেপ্ট করে। এক মিনিট দাঁড়াও। যেমন মনে করো তুমি রাস্তা দিয়ে চলে যাচ্ছ, কত বিচিত্র শব্দ হচ্ছে পথে, তুমি কি শোনো? আমার যেটা শোনার দরকার সেটা আমি নেই, সেটা ঠিকই শোনো, বাকি সবগুলি নেই না। ওইটাকে বধিরতা বলে। বধিরতা এই না যে কাছে কিছুই শোনে না, শুনে না। না কথা বুঝছো? মানে সাবজেক্টিভ ব্লাইন্ড। বিশেষ কিছু শুনে আসে। আমি কি ডেফ? আমি ব্লাইন্ড বলেছি। এরপরে হলো কি ওয়াহুয়া আলাইহিম আমান, এখানে বাংলায় লিখেছে চোখের পট্টি তাদের কাছে। তো আমরা ওইদিকে যাব না। তাদের তো অন্ধত্ব, অন্ধত্ব মানে ভিতরে ঢুকে না, না, বুঝে আসে না। এটা দেখেই না। ওয়াহুয়া এবং এই কোরআনই আলাইহিম, তাদের উপরে, তাদের মোকাবেলায় আমান, একটা অন্ধত্ব। হুয়া, এই হুয়া হচ্ছে কোরআন। কোরআন ওই যে হুয়া লিল্লাযিনা আমানু, হুয়া এখনো বোঝোনি জিনিসটা, হুয়া লিল্লাযিনা আমানু। উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ। তো এই যারা, এই যে হুজুর মুজুর যারা, এই ধর্ম ব্যবসায়ী যারা, কথাটা বলছো একটু খেয়াল করে দেখো, এই বেচারাদের দিকে সহানুভূতির দৃষ্টি নিয়ে তাকাও। বেচারারা করবে কি? এই যে পীরেরা, এরা মানুষের ভিক্ষা খাওয়া এক ধরনের বড় বড় ভিক্ষুক, ধর্ম বেচে খায়। কথাটা খেয়াল, এদের হাজার হাজার কোটি টাকার মালিক। ওই সালমান রহমানের মতো এদের সাথে কোনো পার্থক্য নেই। সূরা তওবায় আল্লাহ বলেছেন যে এরা মানুষের পয়সা মিথ্যা কথা বলে ভক্ষণ করে, আল্লাহর পথে ব্যয় করে না। এরা ব্যয় করতে জানে না। এরা একটা লিল্লা বোর্ডিং পেতে রাখে দেখাবার জন্য, কথা বুঝছো? ওই প্রত্যেকটা হাফিজি মাদ্রাসা, ইয়েতিমখানা সরকারের কাছ থেকে ভাতা পাওয়ার জন্য, ওই দেখো আমাদের হাফেজ সাহেব কীভাবে মাথা নাড়তেছে। কথা বুঝছো? হ্যাঁ, প্রদর্শনী একটা রাখে, চিড়িয়াখানা, ওটা দেখাবার জন্য কিছু প্রাণী ওখানে পালে। কথা, এই প্রাণীগুলোই পরকালে পরবর্তীতে আল্লামা টাল্লামা হয়, পয়সা আদায় করে। তো এই ব্যাপারটা উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ, এদেরকে কোরআন দিয়ে যখন, এখানে কি হলো, মা ইউকালু লাকা ইল্লা মা কাদ কিলা লির রুসুলি মিন কাবলিকা ওয়ামান আহসানু কাউলাম মিম্মান দা ইলাল্লাহ। তুমি ডাকছো তো আল্লাহর দিকে, আল্লাহর দিকে। ডাকছো কি দিয়ে? আবে আহসান, কিতাব দিয়ে ডাকছো।
সেই কিতাবের অনুশীলনী যখন তুমি করবা, সেই কিতাব তো মহাশক্তিমান, মিলাও, সাবজেক্টটাকে মেলাও, প্রত্যেকটা আয়াত একটার সাথে সম্পর্কযুক্ত, একটার সাথে। মেলাও জিনিসটা, তাহলে কি হলো, এর মিথ্যা কোনো বাতিলের সামনে পেছন দিয়ে ঢুকতে পারে না। কিন্তু ওনারা তো তাফসির করেন, ওনারা তো এর মধ্যে আরও কত কিছু মেলান। কথাটা বোঝো নাই জিনিসটা, একেবারে অনেক কিছু মিলিয়ে এর মধ্যে একটু স্টোরি বানায়। কোরআনের একখানা আয়াত ছেড়ে দেন, তরকারিটা ফার্স্ট ক্লাস হয়ে যায়, পরিপূর্ণ হয়। হ্যাঁ, টেস্টিং সল্ট। তাহলে মা ইউকালু লাকা ইল্লা মা কাদ কিলা, এটা এই যে ব্যাপারটা, সেইটা যখন তুমি বলবে তখন এইটা তাদের কান দিয়ে ঢুকবে না। কান দিয়ে ঢুকবে না। ঢোকে তোমার ঘরে যিনি আছেন, হ্যাঁ, মিথ্যা সাক্ষী দাও, আল্লাহ আছেন এখানে, ঢোকে না। কখনো তো এটা হয় না আমার স্ত্রী এইভাবে পাগল হয়ে গেল কি এমন একটা সাবজেক্ট নিয়ে, আমি একটু তাকিয়ে দেখি তো। লক্ষ্য করো, আমি বলছি চেনার জন্য, কেউ কারো না রে ভাই, এই পৃথিবী, ভাই বোন, মা বাবা, কেউ আসলে, প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষ। তাহলে যখন দাঁড়াবো আল্লাহর সামনে, তখন কোথায় এই স্বামী, কোথায় এই ভাই, কোথায় এই বন্ধু, কোথায় কে থাকবে, কোনো খবরও থাকবে না। তো এইটা তুমি বাস্তবে দেখবা। যেমন আমি আমার একদম সবচাইতে আপনজন থেকেই তুলনা করে দেখি ব্যাপারটা, কে নেবে আর কে নেবে না। তুমি মাথা নাল্লাকে তুমি কি দেখো? একটা দীর্ঘশ্বাস ছাড়লো হয় না। আমি বুঝি এই দীর্ঘশ্বাসের মাহাত্ম্য। আপনার যে এটা মানে এই রুকুর শুরুটা এবং শেষটা যে মিলে গেছে, হ্যাঁ, যে 33-এ বলছে আহসানা, হ্যাঁ, আহসান, আহসানা। আহসান, এই যে এই আল্লাহর কথা দিয়ে ডাকছি হুম, এবং 44-এ শেষ হচ্ছে, মনে হবে যে দূর থেকে হ্যাঁ, কি যেন আসছে, কি যেন বলছে, বলছে। হ্যাঁ, কে যেন ডাক দিল, কিন্তু কে ডাকলো বুঝতে পারবো না। মিলে গেছে কিন্তু 33 এবং 44-এর শেষ। আছে না হাটের মধ্যে মনে করো ডাকতেছে, এখন অনেক সময় এরকম ডাক শুনি, কি তানবীর তোমার নওপুরে হট্টগোলের মধ্যে কে যে ডাকটা দিল, শনাক্ত করতে পারবে না। শনাক্ত করতে পারবে না। এটা কানটা। হ্যাঁ, আসো আজকের আমরা একটা মানে উদাহরণ দিয়ে, ইতিহাসের একটা খণ্ড দিয়ে শেষ হবে এই সূরা। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, তো কোরআন তোমার হাতে তুলে দিয়ে, কোরআন দিয়ে তুমি কি করবা তা বুঝিয়ে দিয়ে, কোরআনের আত্মপরিচয় যে শক্তিশালী মহাশক্তিমান কিতাব, কোনো মিথ্যা আগে পাশে এর ঢুকতে পারে না, এই সব বলে কয়ে তার জন্যই এই কোরআন যে বিশ্বাসী। ঠিক একইভাবে এখন ঠিক একইভাবে আমি বুঝছো জিনিসটা এবার? হ্যাঁ, ইতিহাস বলছেন যে দেখো এর আগে আমি এর তাদের আগে আমি দিয়ে কি দিয়েছি। হ্যাঁ, করেছিলাম? এখন উদাহরণটা কোন জায়গায়? এই উদাহরণটা সেট, যখনই রেফারেন্সে আল্লাহ যান তখনই জানবা যে কেন যান। এবং ঠিক একইভাবে দিয়েছিলাম আমরা মূসাকেও একখানা কিতাব। ঠিক এভাবেই মুসাকে আমরা একখানা কিতাব দিয়েছিলাম। ফাখতুলিফা ফিহে, ফা ইখতুলিফা ফিহে, এবং তারা, কথা বুঝছো, এটা নিয়েও বিতর্ক সৃষ্টি করেছে। ফিহে, এটা নিয়ে এটা নিয়ে তারা বিতর্ক সৃষ্টি করেছে এই কিতাব নিয়ে। কিতাব 213 সূরা বাকারা, এটা মানবীয় ক্যারেক্টার। ক্যারেক্টার যুগ যুগান্তর। যাদেরকেই কিতাব দেওয়া হবে তারাই প্রথম কিতাবের বিতর্ক সৃষ্টিকারী। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা, সাবাকাত মিন রাব্বিকা, যদি না, হ্যাঁ, যদি না থাকতো কথা তোমার প্রতিপালক থেকে আগে থেকেই বলা। সাবাকাত, যদি না একটি কথা, ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত, আগে থেকে নির্ধারিত, মিন রাব্বিকা, তোমার প্রতিপালক থেকে,
তাহলে কিতাব নিয়ে বিতর্ক সৃষ্টি করার সঙ্গে সঙ্গে লাকুদিয়া বাইনাহুম, রায় দিয়ে দেওয়া হতো তাদের মধ্যে। এবং আমি তোমাদেরকে সকলকে একটা জিনিস সাবধান করাই, ইব্রাহিমের আগে যত জাতির উপরে বুলডোজার চলছে হ্যাঁ, সেটাই তো বলছি। একইভাবে কারণ যেহেতু একটা মেয়াদ আছে, আর আমরা এখন সেই মেয়াদের মানুষ যেই মেয়াদে 3 কিতাবের জাতি, অর্থাৎ সূরা মায়েদার আয়াত 48, মায়েদার 48, এখন তোমরা এই খায়রাত নিয়ে এই খায়রাত নিয়ে ফাস্তাবিকু আল খায়রাত, মানে লেকুল্লিন জালনা মিনকুম, কুল্লিন জালনা মিনকুম, তোমাদের মধ্যে ইহুদি খ্রিস্টান তওরাতের দাবিদার, ইঞ্জিলের দাবিদার, কোরআনের দাবিদার, লেকুল্লিন এই প্রত্যেকের জন্যই জালনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজান ওয়া মানহাজান। মাইদার কত বলুন? 48 হ্যাঁ, লেকুল্লিন প্রত্যেকের জন্যই করে দিয়েছি আমরা, হ্যাঁ, মিনকুম তোমাদের মধ্যে প্রত্যেকের জন্যই করে দিয়েছি আমরা একটা শরিয়ত, একটা সমাজ পরিচালনার পরিকাঠামো, মানে যেটাকে আমরা সংবিধান বলি আমাদের ভাষায়। শুধু হ্যাঁ মিনহাজান, খেয়াল করবা। আর মিনহাজ মানে হ্যাঁ না, মিনহাজ মানে এক্সিকিউশন, অর্থাৎ ওই আমাদের যেমন বিচার বিভাগ এবং হ্যাঁ লেজিসলেশন, জুডিশিয়ারি, কথা বুঝছো? তারপরে কি হলো তোমার আইন প্রণয়ন এবং তোমার গিয়ে বাস্তবায়ন, অ্যাডজেক্টিভ যেটাকে বলে আর কি। রাষ্ট্রের 3টা শাখা না, 3টে স্তম্ভ। তারপরে তো এইভাবে আমরা এর আগে মূসাকেও দিয়েছিলাম একখানা কিতাব, কিন্তু বিতর্ক করেছে তা নিয়েও, ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম, তো ফয়সালা তো হয়নি। মূসার জাতি এখনো আছে, বোমা মারছে মানুষকে, আছে না? ওরা মুসার জাতি না। আবার সেই কথা, তুমি এর রায় দাও কেন? সারা দুনিয়া দখলের চেষ্টা করছে মূসাকে আবার আনার জন্য, তুমি আছো। ওয়া ইন্নাহুম লাফি শাক্কিন মিনহু মুরিব, লাফি শাক্কি, 1 মিনিট ধীরে ধীরে, যেহেতু এটা নিশ্চিত, লাফি শাক্কিন আছে সন্দেহে, মিনহু এই কিতাবের ব্যাপারে, মুরিব এই জন্য দোদুল্যমান। তো আমাদের এই মুসলমান জাতি কি যেরকম তারা বিতর্ক করেছে, সন্দিহান ছিল, সন্দিহান। তার মানে ব্যাপারটা হলো যে সকলে মিলে উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা প্রবেশ করো সম্পূর্ণ সমুদয় সমর্পণে, সিলমে একেবারে পরিপূর্ণভাবে, কাফা মানে কোনো সাইড দেখো না যে এইটা কোরআনের বাইরে। খেয়াল করো, তো এত বড় মানে তোমার কি বলবো, এত বড় মানে তোমার অপকর্ম, সালাত যেটা কোরআনের ওহির সংযোগ, ওহির অনুশীলন, সেটাকে তুমি অর্থহীন নামাজ বানিয়েছ। জাকাত যেটা কোরআনের তোমার পরিশুদ্ধির নিবেদন স্বয়ং সৃষ্টিকর্তার কাছে, সেটাকে তুমি শতকরা 2.5 টাকা বানিয়েছ। কোথায় পেয়েছো এটা? কোথায় পেয়েছো এটা? এখন সবচেয়ে বড় কথা, তারা যে হাদিসের কথা বলে সেখানেও তো এই রেশিও নাই। কোনোখান থেকে এই রেশিও দেখাতে পারবে না। এবং একেবারে যা মা আয়েশার কাছে তাদের দিনের, আমাদের ধর্মের অর্ধেক, তিনি বলছেন 70 ভরি তো আমার গায়েই থাকে, কিসে 7 ভরি?
বুখারীর হাদিস। 70 গুলো না গায়ে 70 ভরি তো আমার গায়েই থাকে, তো এর আবার কিসের জাকাত দেবো? আমি তো ব্যবহার করি আমি। তো কে নির্ণয় করছে এই 7 ভরি সোনা থাকলে জাকাত দিতে হবে? 70 ভরি গায়েই থাকে। গায়েই থাকে। আমার এখনো যাও, এখনো কালচার কি আরবের, এই কবজি থেকে নিয়ে কোনই পর্যন্ত সোনা দিতে হবে বিয়ের জন্য। তাদের কথাগুলো কতটা কন্ট্রাডিক্টরি। রাসূল পেটে পাথর বাঁধা রাখতো, আর বউ গায়ে 70 ভরি সোনা দিয়ে থাকে। চলো মানে আসো আয়াত 46 সূরা হামিম সাজদা। মান আমিলা সালিহ। তা মানে কিতাব সম্পর্কে সন্দেহ, আর কিতাবুন লা রাইবা ফি, এই জায়গায় তুমি আছো কিনা? সাক্ষী কিতাবুন। হ্যাঁ, এবং এটা আমি একেবারে বলি, এবং যেহেতু আমারও আল্লাহ বলতেও দিয়েছেন শুনতেও দিয়েছেন একই সঙ্গে, এবং আমি আমার বলার মধ্যে দ্বিধাহীনতার ব্যাপারটা আমি আবার আলাদা করে শনাক্ত করি যে আমার ভিতরে কোরআন সম্পর্কে এতটুকু যদি সন্দেহের কোনো একদম ঈশান কোণে মেঘের কোনো কণাও যদি থাকতো, আমি এতটা দ্বিধাহীন হতে পারতাম না। আমার ব্যাকগ্রাউন্ড আমার পিতা বলে গেছেন এর মধ্যেই সব আছে। ওই যে সব দেখার চোখ তিনি আমাকে খুলে দিয়ে গেছেন। মাছরাঙার চোখ। পিতা সারা জীবন ইসলামের সাধনা করেছেন, আল্লাহ তাআলা শেষকালে তাকে এক এসেন্স দিয়েছেন, 1 লক্ষ গোলাপের লাইলাতুল তোমার গারাবের মতো। হ্যাঁ, 1 ফোঁটা এসেন্স এর মধ্যেই সব আছে। এটা তিনি দেখে শুনে দেখিয়া শুনিয়া বলিয়া গিয়াছেন। অতএব আমি তার পুত্র পেয়েছি এই উত্তরাধিকার যে এর মধ্যেই সব আছে। তা সব দেখার চোখ আমার, এবং এখন তোমাদের কাছে আমি সাক্ষ্য দিচ্ছি আমি তো সব পেয়েছি। সব পেয়ে এইটা বলছি যে এইটা কারো জীবনে অনুশীলন করা, এর জন্যই তো 100 জীবন লাগে। এর বাইরে কখন যাবা তুমি? তো কিতাব হলেই এটার ব্যাপারে নিয়ান নগাছগা শুরু হয়ে যায়। তো মান আমিলা সালিহান, এখন সালেহান কি? কোনো সন্দেহ পোষণ না করা, যে করবে আত্মশোধন করণীয়গুলো, ফা লে নাফসিহি, সেটা সে করবে তার নিজের জন্যই। অর্থাৎ আত্মশোধন করণীয় কিন্তু এইটা কোরআনের চর্চা করা, এই কিতাবুন আজিজের চর্চা করা। মুসার জাতি এই কিতাব নিয়ে সন্দেহ পোষণ করত, বিতর্ক সৃষ্টি করেছিল। পার্থক্যগুলো পাও। এখন আল্লাহ ঘোষণা মানে আমিলা সালিহান ফা লে নাফসিহি ওমান আসা আ, আর যে অপকর্ম করবে ফা আলাইহা, তা তার বিরুদ্ধে যাবে, তার দায়িত্ব তারই। সালেহান এখানে চলে যাবে কিতাব চর্চা। কিতাব চর্চা। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, বেজাল্লামিন, কোনো মাত্রায় কোনো অবিচারক নন তোমার প্রতিপালক তার বান্দাদের প্রতি। খোলা কিতাব দিয়েছি, যে চর্চা করো। কথা বোঝো। এখন এই পৃথিবীতে যে পরীক্ষা পদ্ধতি আমরা দেখি, একটা সাবজেক্টে কোনো কোনো বাচ্চা 99ও পায়, 100 পায়। মানে পরীক্ষক একেবারে কোনো দাগ দিতে পারেন না তার উত্তরের ক্ষেত্রে। আবার কেউ কেউ 33ও পায়, কেউ আবার 27-28ও পায়, যার গ্রেজের দরকার হয়। তো গ্রেডেশন কিন্তু হুম দারাজাতুন, স্তরে স্তর, বিভিন্ন স্তর। বিভিন্ন গ্রেড কিন্তু এর মধ্যে আছে। তো আমার কোরআনের প্রতি আক্রোশ, কোরআন নিয়ে চলা, কোরআনকে আমার জীবনে বাস্তবায়িত করার গ্রেডেশন তো আছে, কিন্তু আমার চেষ্টা কি ফার্স্ট হওয়ার থাকবে না? টার্গেটে A+ থাকতে হ্যাঁ, হবে। হ্যাঁ। A+ পেতে হবে। যেমন আমার এরকম কোনো ছিল না, পরীক্ষা পাশ করলেই হতো, হলো, কিন্তু আমি ওই ফার্স্ট সেকেন্ড হয়েই যেতাম। কেমনে হইতাম জানি না। বই বছরে একবারই পড়তাম, যখন কিনতাম, যতক্ষণ মতো বইয়ের ঘ্রাণ থাকতো। ঘ্রাণ ফুরিয়ে গেলে বই নাই, এরপর ক্লাস শুধু, বাস। গেল ইলাইহে ইউরাদ্দু ইলমুস সাআহ, এই ইউরাদ্দুর ব্যাপারটা একটু পরিষ্কার করি। আলটিমেটলি ফিরে যায়। হ্যাঁ, 47
ইলাইহি ইউরাদ্দু। শেষ পর্যন্ত ফিরে যাবে অবগতি সেই মহাসময়ের। সৌরভ বলো, সেই মহাসময় যাবে সেই অবগতি অবগতির সেই মহাসময়ের। অবগতি সেই মহাসময় তার দিকেই ফিরে যাবে অবগতি সেই মহাসময়ের, মানে যে যাই বলুক না কেন, ভাই আল্লাহ জানে, শেষ পর্যন্ত ওইখানে যাবে। ওয়ামা তখরুজু মিন সামারাতিন, হ্যাঁ সামারাতিন। হ্যাঁ, মিন সামারাতিন, বেরিয়ে আসে না কোনো ফল, মিন আকমামিহা, তার খোসা থেকে, তার খোসা থেকে। ওয়ামা তাহমিলু মিন উনসা, আর না বহন করে কোনো নারী, প্রাণীদের মধ্যে সকলে। ওয়ালা তাদাউ, আর না সে মানে বা তোমার জন্ম দেয়, ইল্লা বিইলমিহি, তো আমি যে বললাম প্রভু কোরআন পড়ার পরে, যেটা আমরা আগামী সপ্তাহে যদি আল্লাহ আবার বসতে দেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, প্রভু অতপর তোমার কোরআন পড়িলাম, বুঝিলাম, এখন তুমি আমাকে ফাটিয়ে বার করো। এইখানে তোমাকে আসতে হবে যদি কোরআন তোমার পড়া হয়। তুমি অতবার দেখবা যে তুমি এমন এক খোসার মধ্যে আটকানো, এখান থেকে তুমি তোমাকে ফাটিয়ে বের করতে পারছো না। যেমন ডিম থেকে যে বেরোয়, মা ঠুকে দেয় কিন্তু, বুঝতে পারে যে এখন বাচ্চা ভিতরে ব্যাচে হ্যাঁ। ঠুক দিয়ে দেয়। বাইরের থেকে ঠোকর না হলে ওই খোসা ফাটাতে পারে না বাচ্চা, কিছু কিছু পারে। কিছু কিছু পারে, হ্যাঁ, তো হয়তো নড়াচড়া করতে না, করতে সেগুলো না আপনি ফেটে যায়, সেটা ফেটে গেলে তারপর বাচ্চা বেরিয়ে আসে, বাচ্চারা ভেতর থেকে ঠোক পারে না। তো ইলাইহি, আচ্ছা, ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআতি ওয়া মা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা, তাহলে কোনো খোসা থেকে কোনো ফল বেরিয়ে আসে না, কোনো মা গর্ভে ধারণ করে না অথবা প্রসব করে না তার অবগতি ছাড়া। ওয়া ইয়াউমা ইউনাদিহিম, এবং যেই দিন ডাকা হবে, হ্যাঁ, তিনি ডাকবেন তাদেরকে, আইনা শুরাকাই, কোথায় আমার অংশীদাররা, কোথায় তোমাদের পিসাবরা আমির সাবরা। কলু আযান্নাকা, আমরা তো তোমাকে জানিয়েই দিয়েছি, মা মিন্না মিন শাহিদিন। খেয়াল করবা, এখন আমাদের মধ্যে আমরা অংশীদার করেছি তোমার এরকম কোনো সাক্ষীদাতা কেউ নেই। আল্লাহর সামনে দাঁড়ায়। আল্লাহর সামনে দেয় না, না কেউ বলবে না এখন। আযান্নাকা, আমরা তো তোমাকে জানিয়েই দিয়েছি। তার সব তো উধাও নেই কেউ, এগুলো সব হয়ে গেছে। ওয়াদাল্লা আনহুম মা কানু, যেহেতু উধাও হয়ে গেছে তাদেরকে ছেড়ে সেই সব যা করতো তারা ডাকতো মিন কাবলু, এর আগে। ইয়া আলী, হে খাজা বাবা, তাই না, গাউস পাক। ওয়াজান্নু মা লাহুম মিন মাহিস, এই জায়গাটা কি তুমি দেখতে পাও? তাদের কোনো ঠাঁই আশ্রয় নেই, কোনো ঠাঁই নেই। ওখানে সব স্টুপিড যারা তারা যায়। এই জায়গাটায় দাঁড়িয়ে এখন যদি আমার এই দুই বোনকে বলি, এটাকে দেখতে পাও যে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছি যখন আমি দেখব কোনো আশ্রয় নেই। আর এখন দেখছি এখনই আশ্রয়টা নেওয়ার সময় আছে। এখন আশ্রয় নেওয়ার সময় আছে। সময়টা আছে এখনো, প্রত্যেকটা মুহূর্তে হাতছাড়া হয়ে যাচ্ছে। আমার সামনে এমন একটা সময় আসছে যখন আমি দেখব কোনো আশ্রয় নেই, কোনো অ্যাজাইলাম নেই, কোনো আশ্রয় নেই, কোনো ঠাঁই নেই কোথাও যাওয়ার। আর এখন দেখছি ডাকছেন আমাকে আশ্রয় নিতে, আসো আশ্রয় নাও। অ্যান্ড হোয়াট শুড ডু আই, আমার কি করা উচিত এখন? আমার আগে আশ্রয়টা কনফার্ম করতে হবে। কনফার্ম করতে হবে না?
এই পৃথিবীতে সব কিছুর আগে আমার ঠাঁই, আমার আশ্রয়, আমার অবস্থানটাকে কনসলিডেট করতে হবে। লা ইয়াসআমু আল ইনসানু, এখনকার অবস্থা খেয়াল করো, ক্লান্ত হয় না মানুষ মিন দুআইল খায়ের, আল্লাহ এটা দাও ওটা দাও, এতে ক্লান্ত হয় না। ওয়াইন মাসাহু, আর যদি পিষ্ট করে তাকে আশাররু বা ছুঁয়ে দেয় তাকে কোনো মন্দ, ফাইয়াউসুন কানুত, তখন সে হতাশ হয়ে যায় এবং একেবারে নিরাশ হয়ে যায়, আশাহত হয়ে যায়। ওয়ালাইন আযাকনাহু রাহমাতান, এখন একটু খেয়াল কর, আরেকটু মেলাও হুমায়ুন, তুমি তো ডাকবে মানুষকে আল্লাহর পথে, তোমার ব্যাকগ্রাউন্ড কিতাব, তোমার সঙ্গী আল্লাহ, ফেরেশতারা, তোমার ব্যাকগ্রাউন্ড কিতাব যার শক্তি বললেন, খেয়াল করেছো? তারপরে এটা কার জন্য? তোমার বিশ্বাসটা। এখন এই বিশ্বাসের রেফারেন্সটা আমি দেই তোমাকে, কথাটা বুঝছো? আলী ইমরান থেকে একটু নেও, তাহলে আজকে কোর্সটা সম্পূর্ণ হয়ে যায়। না, আলী ইমরান থেকে তুমি না 104-এ আসো। না হ্যাঁ, না 104-এ আসো। 100 থেকে নিয়ে 103 পর্যন্ত পড়ে নিও, লম্বা হয়ে যাবে ব্যাপারটা। কিন্তু সমাজকে বলছেন, বিশ্বাসী সমাজকে বলছেন, ওয়াল তাকুন, ধীরে 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 যেন অবশ্যই থাকে মিনকুম, তোমাদের মধ্যে, উম্মাতুন। খেয়াল করবা, এর সাথে আমি লিঙ্ক করব, কি একটু খেয়াল করবা এই ব্যাপারটাকে তোমরা একটু। যদিও আমার এই আয়াতটা পড়লেই মনে হয় যেন আমি ভিক্ষা চাইতেছি, তারপরেও কোনো উপায় নেই। 214-তে আসো, বাকারা। একটু খেয়াল করো এই জায়গাটা আল্লাহ কেন বললেন যে তো লিল ফুকারা ইল্লাযিনা, কথা বুঝছো, উহসিরু ফি সাবিলিল্লাহ, কথা বুঝছো, সেই সমস্ত দরিদ্র জন। 2-এর 173 না, 273, তাই বলো তো। 273-এ যেমন বলেছে লিল ফুকারা ইল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহ, কথাটা বুঝছো, যে সেই সমস্ত তাদেরকে দরিদ্র বলেছেন আল্লাহ, ফকির। এখন এখানে এই যে বৈপরীত্য, সেটাও একটু খেয়াল করবা। আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি, সক্ষম হয় না তারা কোনো একটি পদক্ষেপেরও পৃথিবীতে, অর্থাৎ জীবিকার জন্য, জীবিকার জন্য। তাহলে ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, কিতাব যারা জানে না তারা মনে করে তাদেরকে ধনাঢ্য, জানে না, কথা বুঝছো। অর্থাৎ এই রাস্তায় বন্দিত্ব কি, এই রাস্তায় উহসিরু কি, এই রাস্তায় নিবেদনটা কার কতটুকু, এইটুকু যারা জানতে পারে না তারা মনে করে তো ধনাঢ্য ব্যক্তি। মিনাত তাআফফুফ, হ্যাঁ। এবং এইটা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার কন্যা এই আমেরিকান প্রবাসী, তিনি সেখানে প্রতিষ্ঠিত এক মানে শিক্ষিকা, সে বলছে বাবা হঠাৎ করে মনে হলো তোমাকে একটা থ্যাঙ্কস দিই। কি? তুমি আমাদেরকে অভাব বোধ শেখাওনি। অভাব কিন্তু একটা বোধ, একটা বোধ, আর পর্যাপ্ততা এটাও একটা বোধ আমার আছে। একটা হলো আমার আছে, আর একটা হলো আমার নেই। এখন না, নেই যার বোধে আছে সে সারা জীবন শুধু এটা নাই ওটা নাই, আর আছে যার বোধে আছে সে খুঁজেই পায় না কি নাই আমার। আশ্চর্য, তুমি বিশ্বাস করো এই দুই মানসিকতা। আমরাই ঘরে বাইরে টাকার এপিট ওপিট হয়ে আছি। একজন আছে নাই নাই করে, আর একজন আছে আছে আছে, সবই আছে। আমি অভাব দেখি না, আর একজন কিছুই নেই দেখে। তো এইটা এখন এই ব্যাপারটা তো মিনাত তাআফফুফ তারিফুহুম বিসীমাহুম, তখন যারা কিতাব জানে তারা তাদের কাজের ধরন দেখে বুঝতে পারে। এই সীমাহুম চেহারা দেখে না,
কর্মের পরিধি দেখে, কর্ম কি উহসিরু ফি সাবিলিল্লাহ, একটু লক্ষ্য করো হুমায়ুন এই আয়াতটা নূর, বন্দি হয়ে আছে, ঘেরাও হয়ে আছে আল্লাহর পথে, অর্থাৎ দিনরাত এই কাজই করে, তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে কোনো পদক্ষেপ নিতে পারে না পৃথিবীতে তার জীবিকার জন্য। সেক্ষেত্রে আল্লাহ কি বলেছেন যে তাহলে কি হলো, লা ইয়াস আলুনা আর নাসা ইলহাফান, কাকুতি মিনতি করে মানুষের কাছে তারা কিছু চায় না। ওয়ামা তুনফিকু মিন খাইরিন, এখানে তুমি যে এডিশন করবে তোমার সম্পদের ফাইনাল্লাহ বিহি আলিম, আল্লাহ সে ব্যাপারে পূর্ণ অবগত থাকবেন। এই ব্যাপারটা কেন দেখালাম ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন 104, তোমাদের মধ্যে কিছু মানুষকে তোমরা রেখে দেবে, ইয়াদউনা ইলাল খায়র, শুধু কিতাবের দিকে তারা ডাকবে। এটা কিন্তু আমাদেরই, যেমন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই যে গড়ে তোলার ব্যাপারটা বিভিন্ন জায়গায়, কথাটা বুঝছো, মানে গড়ে তোলা, একটা আসর গড়ে তোলা, একটা জলসা গড়ে তোলা, একটা ক্লাস গড়ে তোলা, সেখানে মানুষ ডাকবে আল্লাহর দিকে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আচ্ছা, এবার 110-এ আসো, কুনতুম খায়রা উম্মাতিন, ওই সেই ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, হও তোমরাই সেই সর্বোত্তম জনগোষ্ঠী, ওই যে উম্মাতান ওয়াসাতান, এখানে খায়রা উম্মাত, ওখানে উম্মাতেন ওয়াসাতান, উখরিজাত লিন্নাস। তাহলে এখন এখানে খেয়াল করো, ওই যে দ্বিধাহীনতার কথা বলেছি, একটা ব্যাপার আমি আমার ছেলে পেলে বা আমার আত্মীয় স্বজন সবাই এখন বাবাকে নিচ থেকে ডাকাশুক, বাবা আর তাজা হয়ে যাবে। আমি এটা তোমাদেরকে বাস্তবতা বলছি এই কারণে যে হ্যাঁ সত্যিই এটা নিচ থেকে ডাক আসলে আমি তাজা হয়ে যাই। আর মানে দুনিয়াদারির ঘরে ঢুকলে আমি ক্লান্ত হয়ে যাই, ওখানে আমি কোনো ঠাঁই পাই না। আবার আমি আমার টেবিলে বসলে আমি একটু তাজা থাকি। খেয়াল করো, যখন সম্পৃক্ত হয়ে যায় একটা মানুষ, উহসিরু ফি সাবিলিল্লাহ, আর এখানে কি হলো কুনতুম খায়রা উম্মাতিন, তো ওখানে আমরা সূরা হামিম সাজদা কি দেখেছি, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সূরা বাকারায় আমরা কি দেখেছি, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আর এখানে আসছে আমরা খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। তাহলে এখন মুসলিম জাতি তাদের নিজেদের হলো কেমন করে, মুসলিম জাতি এখন তাদের নিজেদের হলো কি করে, যেহেতু আল্লাহর কিতাব ছেড়ে দিয়েছে। খুব ভালো একটা পৃথিবীর সর্বোত্তম দল তো এটা। মুসলিম জাতি নিজেদের হলো কি করে, নিজেদের হয়ে গেল কেমন করে। এবং দেখো এই নিজেদের হওয়ার কারণে কি হয়েছে, প্রথমত দেশ ভাগে বিভক্ত হয়েছে, আরবি, কাবুলি, ইরানি, আফগানি, পাকিস্তানি, হিন্দুস্তানি হয়েছে দেশ ভাগে বিভক্ত। এরপর হয়েছে ফেরকা ভাগে বিভক্ত। এরপরে ফিরকা, বিভিন্ন ফিরকা। আবার এই ফেরকার মধ্যে হয়েছে বিভিন্ন দল, পিরানি শুরু হয়েছে। আবার ইসলামের মধ্যে কত দল, কত শত দল, যেহেতু তারা নিজেদের, আল্লাহর তো না। তাহলে তো এক হতো। কি ভাই কেরানীগঞ্জ বুঝে আসে, এরা তো আল্লাহর না, এরা নিজে গো। কথাটা বোঝো। তাই আমি যখন আমার দাদা লুঙ্গি কিনে দিয়েছিলেন, কথাটা বুঝছো, তো লুঙ্গি কাঁধে নিয়ে হাঁটতাম। না না ওই রকম না, এরকম পৈতার মতো বানিয়ে, যেন আমার দেখা যায়, পৌরুষত্ব দেখা যায়, ওপারের লোকদেরকে দেখাতাম। খালের ওই পারে। হ্যাঁ, খালের ওই পারে যুদ্ধ হচ্ছে, ইটাইটি হতো, আমার বন্ধু আবার একসাথে পানিতে ডুবাতাম, আবার মারামারি করতাম। কথা বুঝছো, কিন্তু ন্যাংটা হয়ে একে অপরকে নুনু প্রদর্শন ছিল, বড় একটা লড়াই। খেয়াল করো তো এই যে বিষয়টা, এই বিষয়টায় খেয়াল করো, লুঙ্গি কাঁধে নিয়ে হাঁটা, যেহেতু ধর্মটা আমার হয়ে গেছে, এই ধর্ম এখন আমার কাঁধে উঠেছে।
হ্যাঁ আমার হয়েছে যেহেতু। আর যদি উদখুলু ফিস সিলমে কাফা, দিন যদি আল্লাহর থাকতো তাহলে আমি তার দুয়ারে দাঁড়াবারও যে সামর্থ্য রাখি না এটা বুঝতে পারতাম। আর আল্লাহর দিন তো এই, আল্লাহর দিন তো এখানে এই দুই মলাটের মধ্যে যা আছে এই আল্লাহর দিন। কথাটা বুঝছো? তাহলে আল্লাহর অবগত আমাকে কি কি জানা হচ্ছে, মুসার জাতি কিতাব নিয়ে আমাকে জানতে হচ্ছে কি কি। বিতর্ক করেছে যেহেতু কিতাব নিয়ে সন্দেহ করত। আমার কি কোনো সন্দেহ আছে এই কিতাবে? আমি যে প্রথমেই পড়েছি লা রাইবা ফি, আসলেই কি আক্ষরিক অর্থে বিশ্বাস করি। তারপরে উপস্থিত অবস্থা, তোমার যে কোনো অবস্থা তুমি প্রকাশিত হবে, যেহেতু কোনো ফল, কোন নতুন কোনো জন্ম, তোমার ক্ষেত্রে যে চেঞ্জেসগুলো আসবে সব আল্লাহর অবগতি সাপেক্ষে আসবে। কথা বুঝছো? তার কি হলো? হ্যাঁ, এখন আমরা ওই অংশীদার যারা সেটা বলবে। আচ্ছা, ওয়ালাইন আযাকনা 50, ওয়ালাইন আযাকনা রাহমাতাম মিন্না মিন বাদি দাররা মাসাতহু লা ইয়াকুলুন্না হাযা লি। যদি আমরা আস্বাদন করাই তাকে, অর্থাৎ মানুষকে যারা হতাশ হয়ে গিয়েছিল, কোনো করুণা সরাসরি আমাদের পক্ষ থেকে, পরে অনেক কষ্টের যা পিষ্ট করছিল তাকে, একটু খেয়াল করো শব্দে শব্দে, মিন বাদি তারপরে, দাররা অনেক কষ্ট, মাদ, মাসাতহু পিষ্ট করছিল তাকে, লায়াকুলান্না একারে অবশ্যই সে বলবে বা নিশ্চয়ই সে বলবে হাযা লি, এই তো দিন আইছে মিয়া, এই তো দিন এলো। এই এখন যেমন আমাদের এক দল চলে গেছে আর এক দলে মনে করছে আয় আমাদের, হাযা লি হাযা লানা, এখন আমাদের, হ্যাঁ ওলট পালট করে দেমা খাই। তাহলে এখন ওয়ালাইন রুজিতু ইলা রাব্বি, ও ওমা আযুন্নু আস-সাআতু কায়েমাতুন। এখন খেয়াল করো, পৃথিবীতে সুদিনের দেখা পেলেই প্রথম অস্বীকারী হয় পরকালের। অর্থাৎ এইরকম কোনো মহাসময়ের মুখোমুখি আমি হব মনেই হয় না, যে কারণে এই পাপের পর পাপ তারা করতেই পারে। বুঝছো? ওই জন্যই বাবা ওটা ছোবই না, যেই আসবে সঙ্গে সঙ্গে সরিয়ে দেব, তুই আগে সর আমার সামনে থেকে, সম্পদ তুই আগে সর আমার সামনে থেকে, কারণ তুই আমাকে ভাবাবি, 1 মিনিট হলেও আমার ক্ষতি করবি। আর আমার কাছে একটা সেকেন্ড নাই পরকালের সঞ্চয় ছাড়া। আমার জীবনের যে সংক্ষিপ্ততম সময় আব্দুল সত্তার, যে আল্লাহ তোমাকে কখন কোথায় এনে দিয়েছেন এটাকে যদি ভ্যালিউ করতে পারো, ইউ উইল গেট এ লট। অর্থাৎ ইভ্যালুয়েট করতে পারো যে জীবনের শেষ প্রান্তে এসেও তো আল্লাহ শেষ পর্যন্ত দেখালেন আমাকে, বলো এখন টোটাল ইনভেস্টমেন্ট কোথায় দেবা? ইনভেস্টমেন্ট অফ ইয়োর লাইফ। লাইফ বলতে কি বোঝায়? যতক্ষণ বেঁচে আছো সেই সময়টাই তো জীবন। তাহলে ওয়ালাইন আযাকনাহু রাহমাতাম মিন্না মিন বাদি দাররা মাসাতহু লায়াকুলান্না হাযা লি ওমা আযুন্নু সাআতা কায়েমাতুন। আর কিয়ামতে আমাদের কবে হবে টবে ভাই, আর কোনোদিন দাঁড়িয়ে কিছু বলতে হবে, আমি এরকম কিছু ভাবি না। ওয়ালাইন রুজিতু ইলা রাব্বি, খেয়াল করবা, আর যদি কখনো সেরকম আমার প্রতি বিশ্বাস করে কিন্তু প্রতিপালকের কাছে ফিরিয়ে নেওয়াই হয়, ইন্নালি ইনদাহুল আল হুসনা। এখন এখানে রহস্যটা কোথায়? এখানে রহস্যটা কোথায়? পৃথিবীতে সম্পদশালী যারা পৃথিবীতে, তারা জানে না এই সম্পদ কিভাবে তার হলো। না, কথাটা নেওয়া আগে, প্রথম কথা আগে সংজ্ঞায় আসো। তারা জানে না কিভাবে সম্পদ পাবে। তার কারণ কি? তারা এত আশা করে নাই।
তারা এত আশা করে নাই। তারা ছোট্টখাটো একটু কাজ নিয়ে শুরু করেছে, কথা বুঝছো, যে কিছু একটা হলে মোটামুটি ডাল রুটি হলে চলে যাবে। কিন্তু সেটা যে এত বড় হয়ে যাবে, টাটা হয়ে যাবে, বিড়লা হয়ে যাবে, আদানি হয়ে যাবে, শেখ হাসিনা বিল গেটস হয়ে যাবে, আমি সেটাই বলছি শেখ হাসিনা PM হয়ে- বাদ বাকি আমাদের দেশীয় দেবদেবীর কথা নাই বা বললাম, এটা তারা ভাবে না। কিন্তু যেহেতু আশা বিশ্বাস থেকে চলে যায়, অর্থাৎ কৈফিয়ত, কারো কাছে কৈফিয়ত দিতে হবে, এটা যখন সামনে থেকে মুছে যায়, কথা বুঝছো, এবং যদি ফিরিয়ে নেওয়াই হয়, এই যে আমি বললাম যে সে জানে না কেন তাকে এত টাকা দেওয়া হয়েছে, সে এটাকে লিগ্যাল করে নেয় মনে মনে, আল্লাহই তো দিছেন এই সুযোগটা করে, নাহলে কী করে আমি আমার মতো আহাম্মক এত টাকা আমি উপার্জন করলাম। তার উপার্জন তাকেই বোকা বানিয়ে দেয়। আরে যা বলি তাতেই টাকা চলে আসে, যা বলি তাতেই টাকা চলে আসে, যেখানেই হাত দিই সেখানেই টাকা। আর এটা যে আল্লাহ তাকে ধরার জন্য দিচ্ছেন, তখন এই বোধ বুদ্ধির লোপ পায়। আচ্ছা, যদি সেখানে আবার কখনো যেতেই হয়, তাহলে সেখানেও আমার জন্যই লাল ঘোড়া, যেটা হুজুররা প্রমোট করে, এখানে ধর্ম। তানবীর বুঝছো কথাটা, ধর্মের ব্যবসাটাই এই জায়গাটায় দেখবা। এই জন্য সমস্ত টাকা পয়সাওয়ালারা হুজুর পালে, বলো পালে না, লক্ষ লক্ষ টাকা। হুজুর পালে। সার্টিফাই করার জন্য। হ্যাঁ, এই বসুন্ধরা গ্রুপ একেবারে কারখানা, হুজুরের কারখানা তার পেটের মধ্যে ঢুকায় নিছে। হাফিজি বানায় ওরা। হ্যাঁ, লানু নব্বি আন্না আল্লাদিনা কাফারু, অবশ্যই আমরা বলে দেব তাদেরকে যারা ওখানে থাকতে এই কিতাবকে প্রত্যাখ্যান করেছিল, বিমা আমিলু, তো কিতাবকে বাদ দিয়ে তা যারা করেছে সেটা আমরা বলে দেব। ওয়ালা নুযিকান্নাহুম মিন আযাবিন গালিজ, এবং এটা নিশ্চিত যে আস্বাদন করাবো আমরা তাদেরকে নিকৃষ্ট শাস্তি, ভয়ঙ্কর শাস্তি। ওয়াইদা আনআমনা আলাল ইনসান, এখন এখানে মনে থাকবে যারা আল্লাহর পথে মানুষকে ডাকবে তাদের কোর্স কিন্তু এইটা, আমাকে মানুষ চিনে নিতে হচ্ছে, আমাকে মানুষ চিনে নিতে হচ্ছে, এটা আউট অফ সাবজেক্ট নয়। ওয়াইদা আনআমনা আলাল ইনসানে আরাদা, ঠিক বনি ইসরায়েলেও এটা আছে। এটা কিন্তু তুমিও মনে রাখবো, অর্থাৎ তুমি যখন বলতে যাবা, এখন এখানে এই রেফারেন্স না গেলে অপূর্ণ থেকে যাবে। 17-83, আলহামদুলিল্লাহ। এখন এখানে খেয়াল করবা, এখানে পড়তেই হচ্ছে অধ্যায়টা, আমি দ্রুত পড়ে যাবো। আকিমিস সালাত আলি দুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কোরআন আল ফাজরে, তাই না? স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ, যখন অস্তে যায় সূর্য, সেই থেকে নিয়ে রাত্রি আঁধার পর্যন্ত, এবং পড়া, এই পাঠ্য পড়া ফজরে, কার্যত পাঠ্য পড়া ফজরের কানা মাসুদা, প্রত্যক্ষ দেখা হয়, উপস্থিত থেকে দেখা হয়। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাতের সময়গুলোতেও তুমি এটা নিয়ে ধাক্কাধাক্কি করবে, আমার ভাষায় আমি রেখে দেবো, চেষ্টা করবে একে নিয়ে, না ফেলাতান লাকা, এটা অতিরিক্ত তোমার জন্য। আশা আনিয়া বা আশাকা রাব্বুকা মাকামা মাহমুদা, আপেক্ষিক রেখে দিয়েছেন, হতে পারে তোমার এই চেষ্টা যদি সফল হয়, হতে পারে তোমার এই অনুশীলন যদি সফল হয়, হতে পারে যে তোমাকে তোমার প্রতিপালক তুলে আনবেন মাকামা মাহমুদা, প্রশংসিত স্থানে। ওয়াকুল, এবং তোমার বলার অনুশীলন থাকবে রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। এখানে শ্রীকৃষ্ণ কি, প্রভু আমাকে আসতে দাও, আমাকে প্রবেশ দাও, আমাকে প্রবেশ করাও, লেট মি কাম ইন মুদখালা, ইন, তাই না? তো আমাকে আসতে মুদখালা সিদকিন, যেখানে সত্য,
যেখানে সত্য মানে এখানে যেখানে সত্য মানে কি, মানে আই মাই সেলফ মানে ক্যান মানে আন্ডারস্ট্যান্ড দ্যাট যে ইয়েস আই কেম। যেমন আমি তো বাসা থেকে এসেছো, এখানে এসে যেমন দেখতে পাচ্ছ আমি এখানে এসেছি, তো আমি মিথ্যার জগতে ছিলাম, সত্যের মধ্যে এসেছি, তুমি আমাকে সেখানে আসতে দাও, আমাকে সেখানে প্রবেশ দাও। ও আখরেজিনি মুখরাজা সিদকে, এবং আমাকে বের করো, যে বের করা আমি সত্যিই যে বেরিয়ে এসেছি সেটা যেন আমার কাছে মনে হয়। আমরা কিন্তু বুঝতে পারি না এখন, অন্ধকারে ছিলাম আলোতে এসেছি, মিথ্যার মধ্যে ছিলাম সত্যে এসেছি। এই যে আসা এবং এসে যাওয়ার পরে যে কমফোর্ট, সেটা কিন্তু এখনও অনুভব করি না। কি ডাক্তার, বুঝছো আমার কথাটা? এখনও কিন্তু বোধে আসেনি আমাদের, এখনও কিন্তু বোধে আসেনি। এটা মানে আছে না জিনিসটা, যেমন বৃষ্টিতে ভিজছিলাম, পাশে এসে দাঁড়িয়েছি, রোদে পুড়ছিলাম, ছায়া এসে দাঁড়িয়েছি। এই কি বুঝতে পারো এই কথাগুলো? বোঝো? এত ভারী ভারী কথা, বাবা বড় হয়ে গেছে। তাহলে এখানে কি হলো? ওয়াকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। এরপরে কি? ওয়াজা আলনি, ওই যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। দেখো গোটা প্রসঙ্গটা কিভাবে মাখামাখিতে আছে দেখো। এবং তুমি নিয়োগ করো আমার জন্য সরাসরি তোমার থেকে সুলতানান নাসিরা, একেবারে শক্তির সহায়তা। ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, এবং বলো, বলতে থাকো, এসে গেছে সত্য। তার মানে তো আমি এখন সেই কমফোর্ট জোনে আছি, কথা বুঝছো, যে আমার কাছে সত্য এসে গেছে এবং দূর হয়ে গেছে সমস্ত মিথ্যা। মানে আই ক্যান রিয়ালাইজ দ্যাট। খেয়াল করো কিন্তু এখন সেখানে তো আমি ঢুকতে চাইলাম, তো ঢুকে আমি এখন বোধ করছি যে আল হক ওয়া যাহাকাল বাতিল। ইয়েস, তো ইন্নাল বাতিলা কানা যাহুকা। এবং এইটা বলা যে কথা, আচ্ছা এইরকম ছিল আমার মিথ্যা, এটা মিথ্যা বোধহয় দাঁড়িয়েই ছিল পালাবার জন্য। মিথ্যা আমাকে ঘেরাও করেছিল পালাবার জন্যই, ওকে মানে তাড়া দিলেই যে এরকম চলে যাবে ভাবতেও তো পারিনি। এটা কি করে হয় কিন্তু খেয়াল করবো। আকিমিস সালাত ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এরবার আসো, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন। এখন তুমি ৭৮-এ তুমি পড়ছো, অনুশীলন করছো, আব্দুস সাত্তার নামাজ দেখতে পাও, এই ৫ মিনিটের মোরগের আদার খাওয়া নামাজ নয়। বুঝে নাও, সেই সন্ধ্যাবেলা ১.৫ ঘন্টা, সকালবেলা ১.৫ ঘন্টা, আবার রাতে করো সালাত। কার কত শখ আছে নামাজ পড়ো। আচ্ছা, এখন এখানে মানুষের বেলায় এটা একটু খেয়াল করো হুমায়ুন, বা ভাই যারা আছো তানবীর, এটা খেয়াল করবা, তুমি তো থাকো মোল্লাগোর মধ্যে, একটু খেয়াল করবা। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে, হ্যাঁ মিনাল কোরআনে, মানে এখন মিনাল কোরআনে মানে তোমাদের পড়া থেকে, তোমরা যখন এই অনুশীলন করবা তখন আমরা নাজিল করব, এইটা বুঝে নাও। কারণ এই যে তোমাকে যে আমি কোরআন চর্চার অনুশীলন দিয়েছি, এই কোরআন চর্চা থেকে আমি অবতীর্ণ করি যা তোমার ভিতরে রোগ ব্যাধি আছে সেগুলো দূর করার ওষুধ। কোরআন তোমার ঘরে একখান আছে, কারি সাবগু দিয়ে পড়াইবা, হাফেজ সাবগু দিয়ে পড়াইবা, ওইটা কোরআন নয়। এখন নুনাজ্জিলু মিনাল মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খিসারা। আর বাড়াই না আমরা যারা সর্বনাশ করে নিজেদের, অর্থাৎ কোরআনের অর্থহীন পাঠ, কোরআনের সকিনা খতম, হাফেজ দায়িকা পয়সা দিয়া কোরআন পড়ানো, এগুলোর খেসারত ছাড়া আর কিছুই না। এবার আসো, ওয়াইদা আনআমনা আলাল ইনসান, কাকে বলা হচ্ছে? সেই তোমাকে।
যে আকিমিস সালাত, যে রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসির। ওই যে সেই সরাসরি পাহারাদার 58-22, এটা যখন তোমার ডিমান্ড হয়ে যাবে, এক আয়াত ক্রস করে আসো যে আমরা এই কোরআন, তোমার এই কোরআন যখন তুমি চর্চা করতে থাকো তখন আমরা নাজিল করি। ওয়াইদা আনামনা আল ইনসানে, এখন এই করুণা যখন আমরা মানুষকে করি, আরাদা, সে তখন আমাদের মুখাপেক্ষিতা থেকে ফিরে যায়। উচ্চারণ করো। সে তখন আমাদের মুখাপেক্ষিতা থেকে ফিরে যাবে। এতক্ষণ মুখাপেক্ষী ছিল না, আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ দাও, আর যেই আমরা দিলাম এই যেন পাওয়া হয়ে গেছে। এখন উনি আল্লামা, এখন উনি মৌলানা, এখন উনি হুজুর, এখন উনি পীর সাহেব, এখন উনি আমির সাহেব, না বেজানিবিহি। এখন কথাবার্তা যা কয় টয় সব তার পক্ষ থেকে বলে, না বেজানিবিহি। সে তখন যা কিছুই বলে নিজের পক্ষ থেকে বলে। ওয়াইদা মাসসাহুর শাররু, এইভাবে যখন 16 বছর 17 বছর ধরে ছেঁচি আমি, কথা বুঝছো, কথা বুঝছো, তখন কি হয়, কানাইয়া উসা, তখন হতাশ হয়ে যায়। এখন যখন একটু ছাড়া পেয়ে গেছে সব আমরা করছি, কত মাস্টার মাইন্ড বাইরে হইছে। কত একেবারে কত কিছু। কালকে রাত্রে আমার মানে ওই উনি শুনতেছিলেন, কথা বলছে সব শিবিরের খেলা। তাই বলছে? হ্যাঁ, ওই কত লেকচার এখন আসছে, সবগুলো তো আসছে দেশে আবার। বিদেশ থেকে একজন আসে, বয়স্ক লোক। হ্যাঁ, হ্যাঁ, যাই, চলো। আসো এখন এখানে দেখেছো তাহলে কি হলো, ওয়াইদা আনামনাল ইনসান, এটাও তোমাদের আগে, এটা কিন্তু সেই ধারাবাহিকতারই যে তুমি যে আল্লাহর কাছে বলবা। আমি তখন ওয়াইদা কিল আলিন নাস, কথা বুঝছো, তোমাকে যেটা বলতে দেব, মায়ু কাল লাকা ইল্লা মা কাদ কিলা লির রসুল মিন কাবলিকা, তুমি কিন্তু নিজের থেকে বলতে যাবা না, নিজের যাওয়া লেকচার এক মেয়ে একেবারে পরিষ্কার এই ব্যাপারটা। নিজের লেকচার কিন্তু আমি যখন মানুষকে দেই, মানুষের ব্যাপারটাই হলো সে তখন ওয়াজ করে, উনি লেকচার দেয়। বাহ, ওনার ভাষণ কোরআনের বিশেষজ্ঞ। বিশেষ অজ্ঞ, মুফাসসিরে কোরআন। কি দৃশ্যমান কিনা ব্যাপারটা, সার্থক হবে আমাদের হামিম সেজদা পড়া। তো এখন ওয়াইদা আনামনা আলাল ইনসানে আরাদা বা না বেজানিবি, পেয়েছো হুবহু একই আয়াত, না বিজানি, হ্যাঁ পেয়েছো? হ্যাঁ। না বিজানি, গ্রেট। ওয়াইদা মাসসাহু শাররু, আমি যখন ছেঁচা দিই তখন ধরে ফাজু দোয়া এই নারী, তো লম্বা দোয়া প্রার্থনা করতে বসে। কুল আরাইতুম, কাকে বলছেন? দা ইলাল্লাহ, যে ডাকছে যেটাকে কার সাবজেক্ট এটা? মিম্মান দা ইলাল্লাহ, ইমানদারি। তাকে বলছেন আল্লাহ বলো, আর আইতুম ইন কানা মিন ইনদিল্লাহ। যদি আমি আল্লাহ থেকেই বলে থাকি কথাগুলো, হ্যাঁ, যদি হয়ে থাকে আমার কথাগুলো সরাসরি আল্লাহ থেকে, ভেবে দেখেছো কি ভাই? খবর আছে জামাল কোটা। আর তারপরও তোমরা অস্বীকার করলে। কান্না আসে না সৌরভ? কান্নাই আসে। তাহলে এখন তোমাকে কতটা কনফার্মেশনের উপরে দাঁড়াতে হচ্ছে ভাই, যে আমি যা বলছি ঠিক আল্লাহ যা আমাকে বলতে দিয়েছেন তাই বলছি, আমি নিজে কিছু বলছি না। এইটা মোর দ্যান, মানে কি বলবো, 1000 টাইম কনফার্ম হতে হবে তোমাকে। আল্লাহ আউযু বিকা মিন হামাদাতিন নফসি হামাদাতি শায়াতিন, প্রভু আমি যেন কিছু না বলি। তাহলে কি হলো? মান কানা, আচ্ছা, কুল আরাইতুম ইন কানা মিন ইনদিল্লাহি সুম্মা কাফারতুম বিহি, আর এটা জানা সত্ত্বেও অস্বীকার করলে তোমরা, আর আপনাদেরকে কি বলবো, অগ্রাহ্য করলে তোমরা এটাকে। তো মান আদাল্লু মিম্মান হুয়া ফি শিকাকিন বাঈদ,
তো তার চাইতে ভ্রষ্টতর কে হবে আর, যে থাকবে বহু দূরের, ওই যে শেখাকে বাইসুরা হাজ, বহু দূরের নৌ গোড়ামিতে। এবার সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, খেয়াল করব, আমরা দেখাতে থাকব, আমরা দেখাতে থাকব, ওয়াফি আনফুসিহিম, হ্যাঁ। এখন তুমি তোমার পরিবর্তনটাও দেখতে পাবা, আর তোমাকে আমি দেখাতে থাকবো যুগের পরিবর্তনটাও। করোনার মহামারী একদম পরিষ্কার বিশ্বব্যাপী যে সাক্ষী নিয়ে গেল, দেখলাম। তাহলে সানুরিহিম, আমরা দেখাতে থাকবো আমাদের প্রমাণ চিহ্নগুলো, আমাদের নিদর্শনগুলো, ফিল আফাকে। এখন এইখানে আমি একটা ইংরেজি শব্দ ব্যবহার করব, ডাইমেনশন অফ দ্য এজেস, বাঁকে বাঁকে, বাঁকে বাঁকে, ডাইমেনশন অফ দ্য এজেস, যুগের, যুগের বাঁকে বাঁকে, প্রত্যেকটা সময়ের টার্নে টার্নে, এক এক সময়ের গতি প্রকৃতি যেটা আছে। ওয়াফি আনফুসিহিম, একইভাবে দেখাবো তাদের নিজেদের মধ্যেও। মনে আছে পরীক্ষার ব্যাপার কয়টা? জু নকশে মিলাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াল আনফুস, খৌফ জু ও নকশে মিলাল আমওয়াল ওয়াল আনফুস, আর এখানে ওয়াফিন আনফুসিহিম। এখন যেমন আমি আব্দুল কাইয়ুমকে সাক্ষী হিসেবে মানি, যে যেদিন অসহায় এমনভাবে দাঁড়ানো ছিল যে কি খাবে কালকে সেটা জানতো না, তখন আমি বলেছিলাম যে আব্দুল কাইয়ুম, এরকম সংকট আমি আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছি, তোমাকে তো আল্লাহ ফেলে দিয়েছেন, তো এখন কি তুমি একটু দেখবা যে আল্লাহ তোমাকে না খাইয়ে রাখেন কি না? এই সাহস কি হয়? তো আব্দুল কাইয়ুমের কোরআন পাওয়ার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় অপশন হলো সেইটা, যে হ্যাঁ আমি দেখব। তো সেদিন তুমি বুঝে বলো আর না বুঝে বলো বাবা, সেদিনই কিন্তু তোমার জন্য আল্লাহর কিতাব বরাদ্দ হয়ে গেছে। এই কথাটা বোঝো। আর আমার সারা জীবনের ছাল চামড়া যা ছিল গায়ের সব তুলে আমাকে পেতে হয়েছে, যতটুকু দিয়েছেন আমাকে, কারণ ময়লা ছিল ভরা। তো সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে, যুগের প্রত্যেকটি পরিবর্তনে, প্রত্যেকটি বাঁকে বাঁকে আমি দেখাবো আমাদের প্রমাণ চিহ্নগুলো। যেমন এই যে এই যুগের একটা বড় প্রমাণ চিহ্ন আমি তোমাদেরকে বলি, কোরআনী যুগের শেষ হলো আমাদের কোভিড। আমাদের এই যে কোভিড মহামারী, বিশ্বব্যাপী করোনা ভাইজানে এসে ঘুরে গেলেন এই রিপোর্ট নিয়ে, কথা বুঝছো, যে প্রভু তোমার বিশ্বাসী কোনো মানুষ পৃথিবীতে নাই। আমরা আছি, আমরা ঠিক ভূমিকা নেই নাই, আমরা ঠিক ভূমিকা নেই নাই তো, কথা বুঝছো। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম, হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম, যে পর্যন্ত না স্পষ্ট হবে, দৃশ্যমান হবে তাদের কাছে, আন্নাহু আল হক, এটাই একমাত্র বাস্তবতা। এলো বলে মানুষের মাথায় আর কিছু নাই। তো এখন সেইটার সৌভাগ্যবান যারা আল্লাহ আমাদেরকে হাতে তুলে দিয়েছেন। খড়ি দিয়ে কিনলাম, পড়েছ? সমরেশ মজুমদার না, সমরেশ বসু। তো কড়ি দিয়ে কেনা, এবং একটা কথা, খুব বড় একটা কথা, জীবনে যাহা কিছু মূল্য দিয়ে কেনা তাহাই অমূল্য। এবং তুমি আল্লাহ এখানে লেনদেন, হাল আদুল্লুকুম আল্লাহ তিজারাতিন, আল্লাহ ব্যবসার অফার দিয়েছেন কিনা, দিয়েছেন কিনা? তখন আল্লাহর সঙ্গে এই বিজনেস, প্রভু আমাকে কিতাব দাও। আমার এখানে তোমাদের সামনে বসার অধিকারটুকু কিভাবে? প্রভু আমাকে কিতাব দেবা, জীবিকা চাইব না।
কি বলেছি তানবীর বলো? জীবিকা চাইবে না। কি খাওয়াবা এটা আমি জিজ্ঞেস করবো না কোনোদিন। আমার জীবিকা আমাকে কোরআন করে দাও। এবং 12 বছর এই ছোট্ট কামরার মধ্যে, গুহার মধ্যে কাটিয়েছি। এখন আপনারা তো অনেক কিছু জানেন, আর আমি ছিলাম একখানা আস্ত নিরেট মূর্খ। কিন্তু চাওয়ার বেলা ছিল 16 আনা। ওই যে বল না, বামুন হয়ে চাঁদে হাত। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। একবার খেয়াল করো, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা। আচ্ছা, হয় না কি যথেষ্ট তোমার প্রতিপালকই? আন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ। হ্যাঁ, মানে তিনি সব কিছু দেখছেন, এই তোমার জন্য কি এটাই যথেষ্ট নয়? ইয়াকফি, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা, তোমার প্রতিপালকই যথেষ্ট নন? আন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ, যে তিনি এই সব কিছু সাক্ষী দিচ্ছেন, এভাবেও নিতে পারো। আর তোমার করণীয় কাজগুলো তিনি দেখছেন উপস্থিত থেকে। আমি আছি তার দৃষ্টির সামনে। হ্যাঁ, ঘেরাওয়ের মধ্যে। আলা ইন্নাহুম ফি মিরিয়াতিন। এখন তোমার সামনে পাবলিক যারা অস্বীকার করছে, হ্যাঁ, নট অনলি দ্যাট, এখন তোমার আলা, তুমি জেনে রাখো, আন্নাহুম, ইন্নাহুম, এই যে তোমার সামনে যারা, ফি মিরিয়াতিন মিন লিকায়ে রাব্বিহিম, তাদের রবের সাথে সাক্ষাৎ হবে এটাই সন্দেহ করে। এরা রয়েছে কোন সন্দেহে? যে তাদের সৃষ্টিকর্তার সাথে তাদের যে মোকাবেলা করতে হবে বা সামনে দাঁড়াতে হবে, এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে। আলা ইন্নাহু, এটাও তুমি জেনে রাখো, বিকুল্লি শাইইন মুহিত, তিনি সব কিছুকে ঘেরাও করে আছেন। তো আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, এখানে এসে হামিম সাজদা শেষ হলো। হ্যাঁ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা।